মূল বিষয়টা খুব ইন্টারেস্টিং দাঁড়াবে এই কারণে যে আমি যদি এখন বাস্তু দেবতা বাস্তু কি এগুলো বলতে শুরু করি তাহলে সেটা তোমাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে না, খুব বোরিং লাগবে তোমাদের কাছে। কিন্তু আমি যদি সোজা বলি যে বাস্তুশাস্ত্র নর্থ মানে উত্তর দিক, আমি খুব সহজে বুঝে যাব বাস্তুশাস্ত্রের উত্তর দিক। উত্তর দিক এবারে তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, আচ্ছা স্যার আপনি তো বললেন উত্তর দিক, আমরা উত্তর দিকটা খুঁজে পাবো কি করে? খুব সহজ উপায়। আমরা কি করব, বাড়ির মাঝখানে দাঁড়িয়ে পড়ব, হাতে একটা কম্পাস নিয়ে। সেখান থেকে কম্পাসটাই আমাকে দেখিয়ে দেবে যে আমার বাড়ির উত্তর দিকটি কোন জায়গাটায় আছে। সেই রকম ভাবে যখন আমি উত্তর দেখতে পাবো, মিউট হয়ে যাবেন, কে বলছেন? মিউট হয়ে যান, মিউট হয়ে যান, প্রত্যেক দিন বলতে হয় কেন? যাই হোক, যখন আমরা বাস্তুর মধ্যস্থলে এসে দাঁড়াবো হাতে একটি কম্পাস নিয়ে, নর্থ আমাদের এমনিই দেখিয়ে দেবে কোথায় আমাদের নর্থ। কিন্তু একটা কথা, সেটা হচ্ছে যে মধ্যস্থলটা আমরা বার করব কি করে আমাদের বাস্তুর? তার পদ্ধতি তোমরা হোয়াইট বোর্ডে দেখো, হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আজকে হোয়াইট বোর্ড ভিজিবল আছে? আজকে হোয়াইট বোর্ড ভিজিবল আছে তোমাদের কাছে? ইয়েস স্যার, আজকে একটু পরিষ্কার গলাটা ছেড়ে একটু বলো, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে পুরোটাই। দেখুন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের একটা জিনিস এঁকেছি এবং এটাকে মাঝখান থেকে কেটে দিলাম। এই কাটিং পয়েন্ট যেটা, সেটাই হচ্ছে আমাদের বাস্তুর মিডল পয়েন্ট। আমরা যেরকম ভাবি যেই বাস্তুতেই থাকি না কেন, এটা হলো এক রকমের শেপ, বোঝা গেল? তারপরে আমরা যখন এখানে এসে দাঁড়াবো, এই জায়গাটায় যখন আমরা ঠিক এই মিডিল পোর্শনটা যখন আমরা হাতে কম্পাস নিয়ে এসে দাঁড়াবো, তাহলে আমাদের নর্থ, সেই কাঁটা ঘুরিয়ে ঠিক নর্থের দিকে আমাদের দেখিয়ে দেবে যে এইটি হচ্ছে আমাদের নর্থ। অ্যাজ এ এক্সাম্পল আমি ধরে নিলাম এইটি হচ্ছে আমার নর্থ, এন বলে লিখলাম বাস্তুর নর্থ। ঠিক আছে? তাহলে তোমাদের ক্ষেত্রে আর একটা জিনিসও দেখতে হবে যে সবসময় কিন্তু এরকম জমি পাওয়া যায় না। কখনো দেখা যাবে আমার জমিটি হয়তোবা এরকম আছে, তখন আমরা কি করে বার করব মিডল পোর্শন? তখন এই যে কাটিং এর জায়গাটা আছে, এখানে একটা কাট হয়ে গেছে দেখুন, তখন আমরা এখান থেকে একটা রেখা টেনে নেব। সেই রেখাটাকে কাল্পনিক রেখা বলা হয়। টেনে নিয়ে আমি ঠিক এইরকম ভাবে আবার কাটিং করে দেব, করে যে স্থানটা পেলাম সেটা আমার বাস্তবে ব্রহ্মস্থান। এটা বুঝতে পারলেন? যারা ফেসবুকে আছো আমি তাদেরকেও একবার দেখিয়ে দিই। যেটা আমি বলছিলাম, এইরকম ভাবে ফেসবুকে যারা আছে তাদেরকে আমি দেখাই। এইরকম ভাবে একটা স্কোয়ার শেপের, রেক্ট্যাঙ্গুলার শেপের এরকম ভাবে আঁকতে হবে। আঁকার পরে আমরা যেটা করব সেটা একটা ক্রস করে দেবো এটাতে। ক্রস করার পর যেই জিনিসটা এলো, এই যে দেখতে পাচ্ছ তোমরা আশা করি, এই ক্রসের ঠিক যেই জায়গাটা লাইন দুটো ক্রস করেছে, কানেক্ট করেছে, কাট করেছে, সেটাই হচ্ছে আমার বাড়ির মিডল পোর্শন মানে ব্রহ্মস্থান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের কাজটা কি? ঠিক এই ব্রহ্মস্থানে, ঠিক এই ব্রহ্মস্থানে আমি ঠিক এই ব্রহ্মস্থানে আমি কম্পাস নিয়ে দাঁড়িয়ে যাব। সেই কম্পাসটা ঘুরে গিয়ে ঠিক আমাকে ইন্ডিকেশন দিয়ে দেবে এইটা আমার নর্থ। তাহলে এইরকম ভাবে বিভিন্ন দিকগুলোকে আমি
আস্তে আস্তে বার করতে পারবো। তখন আমি নর্থের দিকে যখন আমি মুখ করে দাঁড়িয়ে আছি, ঠিক যখন আমি ডান দিকে ঘুরবো, সেই জায়গাটা আমার হবে নর্থ ইস্টের জায়গা। সেই নর্থ ইস্ট থেকে ঘুরে গিয়ে আবার যখন আমি, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে, নর্থ ইস্ট থেকে আবার যখন আমি ডান দিকে ঘুরছি, তখন এই জায়গাটা আমার হতে হবে ইস্ট। আর এই কর্নারটা আমার হয়ে যাবে সাউথ ইস্ট। সাউথ ইস্টের পর যখন আবার আমি এখানে ঘুরে যাব, তখন এটা কে লিখছেন দাদা? হাই স্যার, কেন করছেন এগুলো বদমাইশি? বন্ধ করুন। এখানে ডিস্টারবেন্স করতে এসছেন আপনি। যিনি লিখছেন দেখুন, আপনারা বুঝে নিন, ওনার জন্যই কিন্তু আমি ক্লাসটা বন্ধ করব। একটু ওয়েট করে যান, আমি জিনিসটা ঠিক করে নিই, তারপরে আমি আবার আপনাদের সাথে ঠিক। পলাশ রক্ষিত কেমন আছেন দাদা আপনারা? হ্যাঁ, ভালো আছি দাদা। অনিমেষ গাঙ্গুলি ওয়াচিং, পলাশ রক্ষিত, আরো অনেককেই দেখতে পাচ্ছি। দেখতে থাকো, ঠিক আছে। আমি এখানে সবাইকে সবকিছু বুঝিয়ে বুঝিয়ে, ফেসবুকের সাথে আমি কথা বলছি এখন, সবাইকে বুঝিয়ে ঠিকঠাক ভাবে আশা করি বলতে পারবো। যারা যারা আছো এখানে বাস্তু সম্পর্কে আজকে অনেকেই অনেক কিছু জানতে পারবে। রাদার নিজের বাস্তুতেও সেটা তোমরা ব্যবহার করতে পারবে। প্রচুর প্রচুর রেমেডি তোমাদের সাথে আজকে শেয়ার করব। একটু ডিস্টারবেন্সের জন্য আমি আটকে গেলাম, এইরকম করলে ফ্লো গুলো নষ্ট হয়ে যায়। যিনি পড়ছেন এই ওয়ার্ড হোয়াইট বোর্ডে, প্লিজ করবেন না, আমাকে ক্লাসটা কন্টিনিউ করতে দিন, হ্যাঁ? আশা করি বুঝতে পেরেছেন আপনি। তো যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে যে বিভিন্ন ডাইরেকশনস গুলো আমি দেখছিলাম, আমরা দেখছিলাম বা আমরা জানছিলাম। আমরা জেনে গেছি কিরকম ভাবে আমাদের নর্থ বার করতে হবে, বাড়ির ব্রহ্মস্থান বার করতে হবে। তো এটা যদি আমার নর্থ হয়, তাহলে ঠিক আমি যখন ডান দিকে ঘুরবো, সেটা হবে আমার নর্থ ইস্ট। আবার যখন একটুখানি ঘুরে যাব, সেটা হবে আমার ইস্ট। ইস্ট থেকে যখন আবার আমি ডান দিকে ঘুরছি, সেটা আমার সাউথ ইস্ট। আবার একটু যখন ডান দিকে ঘুরলাম, সাউথ ইস্টের পরে হবে সাউথ। সাউথের পর আমি যেখানে যাব সেটা আমার হবে সাউথ ওয়েস্ট। এবং তারপরে যখন আবার সবসময় আমি ক্লক ওয়াইজ ঘুরছি, তখন আমার এটা হবে ওয়েস্ট। আর নর্থের আগে পেছন দিকে এটা হবে
নর্থ ওয়েস্ট। এই জায়গাগুলো আপনারা নিশ্চয়ই এরকম ভাবে বুঝতে পারলেন। যারা ফেসবুকে দেখছো তাদেরকেও আমি একবার দেখিয়ে দিই, দেখো কিরম ভাবে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। একটু উল্টো ইমেজ হবে, বাট একটু বুঝে নিও তোমরা। ফেসবুকের লাইভ টাইম তোমাদের সাথে শেয়ার করে দেবো, তখন পরে তোমরা দেখতে পাবে। এরকম ভাবে আমরা ডাইরেকশনস গুলো বার করব। এইগুলো মোটামুটি বুঝতে পারলে তোমরা। এইবারে আমি যেটা যাব সেটা হচ্ছে নর্থ। এই যে নর্থ তোমরা জানলে, নর্থের, নর্থ থেকে আমরা কি কি পাই, কি কি না পাই ইত্যাদি বিভিন্ন কিছু। আমি বলেছিলাম দেবতা, বাস্তুর দেবতা। তো সেই দেবতা নিয়েই আজকে আলোচনা করব। বাস্তুর মধ্যে ৪৫ জন দেবতা, অসুর, দেবী এরা থাকেন। ঠিক আছে। এইবারে নর্থ, নর্থ হচ্ছে আমাদের কি কি দেয়? ক্যারিয়ার, প্রমোশন, নিউ ক্লায়েন্টস। নর্থ থেকে আমরা এইগুলো পাই। ঠিক আছে। এই নর্থের ডিগ্রি হচ্ছে 0 to ৩৬০ ডিগ্রি। তার কারণ কি? আবার আমি তোমাদের হোয়াইট বোর্ডে দেখাচ্ছি। সেটা হচ্ছে, আমি প্রথমে বলি, নর্থ হচ্ছে আমাদের ওয়াটার এলিমেন্টস, কালার হচ্ছে ব্লু। আর এই যে বাস্তু চক্র বলি আমরা, তারটা পুরো ডিগ্রিটা হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি আমরা কিরম ভাবে করি? পুরো একটা সার্কেল যখন আমি করব না, এটার পুরোটার মান হবে ৩৬০ ডিগ্রি। ঠিক এইখানে ব্রহ্মস্থানটা, এখান থেকে নর্থ আমার 0 বা ৩৬০ ডিগ্রি ইন্ডিকেশন দেয়। বোঝা গেল? তাহলে নর্থ, বাড়ির নর্থ যখন আমি খুঁজে পাবো, তখন সেইটা হবে আমার বাড়ির নর্থ। এবং সেখানে কি কি হয়? সেখানে বললাম ক্যারিয়ার, প্রমোশন, নিউ ক্লায়েন্টস, এই জিনিসগুলো আমরা এই নর্থ থেকে পাই। নর্থের এলিমেন্টস কি? ওয়াটার এলিমেন্টস। নর্থের এলিমেন্টস কি? জল তত্ত্ব। জল তত্ত্ব কোন রংকে নির্দেশ করে? ব্লু কালারকে নির্দেশ করে। ঠিক আছে। আর এইখানে যে দেবতা বিরাজমান, তিনি হচ্ছেন আমাদের কুবের দেব। এখান থেকে আমরা পাই মানি অপরচুনিটি। কি করে মানি অপরচুনিটি পাই আমরা? নর্থে কুবের দেব, অর্থাৎ আমার যখন প্রমোশন হবে, নতুন ক্লায়েন্টস পাবো, তারা আমাকে পয়সা দেবে, তাই তো? তাহলে নর্থ থেকে আমরা টাকা পয়সা গেইন করতে পারি। কিন্তু এখানে আরো দুজন দেবতা আছেন। একজন হচ্ছে সোমা, আর একজন হচ্ছে ভাল্লাট, একজন হচ্ছে মুখ্য। এদেরকে নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে আজকে আমার পুরো রাত চলে যাবে। কিন্তু যে জায়গায় মূল মূল জায়গাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, মূল মূল জায়গাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, তার মধ্যে নর্থে আমি যেগুলো যেগুলো বললাম। এবারে ধরো নর্থে যদি কিছু প্রবলেম আসে, প্রবলেম বলতে কি কি হতে পারে? নর্থে কিচেন এসে যাওয়া, নর্থে টয়লেট এসে যাওয়া, নর্থে যদি আমরা কোনো স্টোরেজ করি, সিঁড়ি করি, তাহলে নর্থে যদি কিচেন হয়, তাহলে মানি বার্ন হয়ে যায়, মানে টাকা পয়সা পুড়ে যাবে, টাকা পয়সার অভাব। নর্থে যদি টয়লেট করি, তাহলে মানি, টাকা পয়সা আমার ফ্লাশ হয়ে যাবে। বোঝা গেল নর্থের ডাইরেকশনস। এবং এখানে কুবের দেব আছে। কুবের দেবকে যদি আমরা এখানে স্থাপনা করি, তাহলে নর্থ আমার এনার্জাইজ হয়ে যাবে, নতুন ক্লায়েন্ট পাবো, জীবনে প্রমোশন আটকে গেছিল সেই প্রমোশন হতে পারে, ক্যারিয়ার অনেকটা গ্রোথ হতে পারে। এটা গেল আমার নর্থ ডাইরেকশনস। এইখানে এইবারে আবার কি রকম আমি তোমাদেরকে দেখিয়েছিলাম নর্থ ইস্ট। ঠিক ডান দিকে ঘুরে যাব, আমরা পাবো নর্থ ইস্ট, যেখানে বলা হয় ঈশান কোণ। ঈশান মানে হচ্ছে আমাদের কে? ঈশান মানে হচ্ছে আমাদের স্বয়ং শিব। জুপিটার। ঈশান হচ্ছে আমাদের স্বয়ং শিব। শিবজিকে আমরা বলি। শিবজি কি হয়? যদি দেয় কাউকে,
তিন লোকের যা সুখ সমৃদ্ধি আছে সমস্ত কিছু তাকে প্রদান করে থাকে। আর যদি নেয়ার হয়, সমস্ত কিছু তার থেকে নিয়ে চলে যাবে। ভৈরব বলো, শিব বলো, এটা হচ্ছে ওনার ক্যারেক্টারিস্টিক্স। এখানে দেবতা হচ্ছে শিব, শিবজি। এখানে গ্রহ হিসেবে জুপিটার বা বৃহস্পতি, আর নর্থের দিকে হচ্ছে মার্কারি বা বুধ দেখা যায়। ঠিক আছে। এই নর্থ ইস্ট থেকে আমরা কি পাই? ফেট, ফরচুন অ্যান্ড জীবনের ফোকাস। অর্থাৎ ফোকাস বলতে কি বুঝি? আমার জীবনে আমি কি করতে চাই, যদি সেই ফোকাসটা ক্লিয়ার না থাকে, সেই ফোকাস ভোগাস হিসাবে পরিণত হয়। তাহলে এই নর্থ ইস্টে কি কি প্রবলেম হলে এই জিনিসগুলো হতে পারে? জীবনে উন্নতি করতে গেলে আমার নেম ফেম, জীবনে ফোকাস আমরা ঠিক করে বিচার করতে পারবো কিরকম? যদি এখানে বাথরুম এসে যায়, যদি এখানে স্টোরেজ হয়, যদি এখানে সিঁড়ি হয়, তাহলে সমস্ত ক্ষেত্রে কিন্তু এখানে দেখা যাবে বাধা বিপত্তির সৃষ্টি হবে। নেম ফেম পাবো না, ফোকাস ঠিক থাকবে না জীবনে, উল্টো পাল্টা চিন্তা ভাবনা, আজকে এই কালকে সেই, এই জিনিসগুলো আমাদের সাথে চলতে থাকবে। তাহলে এখানে কি কি করা যাবে না? বাথরুম করা যাবে না, সিঁড়ি করা যাবে না, এবং স্টোরেজ করা যাবে না, রান্নাঘর করা যাবে না। বোঝা গেল? আর যদি টয়লেট কিচেন এখানে থেকে থাকে, তাহলে কি হতে পারে? তাহলে আমাদের জীবনে প্রচুর মেহনত করব, কিন্তু ফল কিছু পাবো। নবাশিস ভট্টাচার্য, আপনি ক্যামেরার থেকে একটু হাতটা সরিয়ে নেবেন প্লিজ, হ্যাঁ? আর সবাইকে বলবো, একটু রিকোয়েস্ট করব যে প্লিজ একটু ক্যামেরাটা অন করে নিন, হ্যাঁ? কারণ আজকে বলেছিলাম যে ভীষণ ইন্টারেস্টিং ক্লাস হতে চলেছে। এইরকম কন্টেন্ট আপনাদের হয়তো, জানি না আপনারা পেয়েছেন কিনা বা পাবেন কিনা। এর সাথে সাথে পরের বার রেমিডিও আসতে চলেছে। যদি এখানে কিচেন হয়, তাহলে কি হবে? আপনার ভাগ্য চলে যাবে। বললাম, যত মেহনত করবেন, উন্নতি কিন্তু ততটা আপনারা পাবেন না। অনিমেষ, তুমি দেখতে থাকো, হ্যাঁ? আর যারা যারা আছে সবাই এখানে দেখতে থাকো। পুরোটা শেয়ার করব তোমাদের সাথে, এবং আজকের দিনে যা যা দিচ্ছি সেগুলো ইমপ্লিমেন্ট করে দেখবে তোমরা নিজেদের বাড়িতে। এখানকার এলিমেন্টসও কিন্তু হচ্ছে জল তত্ত্ব। এখানে নর্থ ইস্ট কেন বলা হয়েছে? নর্থ এবং ইস্ট এই দুখানা ডাইরেকশন মিলিয়ে কিন্তু নর্থ ইস্ট তৈরি হয়েছে। এরপরে যাব, আর একটু ঘুরে যাব, সেটা হচ্ছে ইস্ট। ইস্ট আমাদের হচ্ছে প্রাণ, ঊর্জা, দিশা বলা যেতে পারে। ঊর্জার দিশা, বায়ুতত্ত্ব, বা বলা যেতে পারে বনস্পতি, প্লান্ট, উড এলিমেন্টস। এইগুলো হচ্ছে আমাদের ইস্টের দিক। ইস্ট আমাদের জীবনে কি কি দেয়, এবং এখানে কোন দেবতা আছেন? ইস্ট আমাদের জীবনে যেগুলো দেয় হচ্ছে কানেক্টিভিটি, গভর্নমেন্টের সাথে কানেক্টিভিটি, সোশ্যাল কানেকশন, ডিসিপ্লিন, অ্যাডমিনিস্ট্রেশন। এই জিনিসগুলো আমাদের ইস্ট থেকে আসে। একই জিনিস, ইস্টের দিকেও যদি আমাদের বাথরুম থাকে, টয়লেট থাকে, কিচেন থাকে, স্টেয়ারকেস থাকে, তাহলে ইস্টের জায়গাটা গন্ডগোল হয়ে গেলে তার আমার কানেক্টিভিটি নষ্ট হয়ে যাবে। গভর্নমেন্ট রিলেটেড কোনো ইস্যু আসতে পারে, হতে পারে আপনি কেস খেয়ে যেতে পারেন। অ্যাডমিনিস্ট্রেশনের কথা তো বাদই দিন, জীবনে কিছুই থাকবে না। সোশ্যাল কানেক্টিভিটি নষ্ট হয়ে যাবে। এখানে যে যে প্ল্যানেট, যেই প্ল্যানেটই আছে সেটা হলো সান, সূর্য দেবতা, এবং বাস্তুর দেব দেবতা হিসাবে ইন্দ্রদেব, দেবতাদের দেব যাকে বলা হয় ইন্দ্রদেব। তাহলে ইস্টটা এই এই জিনিসগুলো দেয়, এই এই জিনিসগুলো আমরা ইস্ট থেকে পাই। সাউথ ইস্ট, এরপরে যে ইস্ট এর পরে যে ডাইরেকশনটা আসে সেটা হলো সাউথ ইস্ট। সাউথ ইস্ট, আমরা বাস্তু সম্পর্কে অনেকে অনেক কিছুই জানি। সাউথ ইস্ট হচ্ছে অগ্নিদেব স্বয়ং, মানে অগ্নিতত্ত্বের জায়গা। এখানে কোন গ্রহ বর্তমান? এখানে কোন? সেটা হচ্ছে ভেনাস, আমরা বলি শুক্র। ভেনাস গ্রহ এখানে আছে।
এখানে এখান থেকে আমরা কি কি পাই? নগদ ধন, জীবনের চুস্তি স্ফূর্তি, এই জায়গা থেকে আমরা জীবনে পেয়ে থাকি। এনার্জি যেটাকে বলা হয়, এই জায়গা থেকে আমরা নগদ ধনের সাথে এই জিনিসগুলো পাই। যদি এই স্থানে কিছু প্রবলেম হয়, প্রবলেম বলতে যদি এখানে ওয়াটার ট্যাঙ্ক থাকে, যদি এখানে ওয়াটার ট্যাঙ্ক থাকে, যদি এখানে ব্লু কালার আসে, তাহলে কিন্তু এখানে সাউথ ইস্ট প্রবলেমেটিক হয়ে গেল। এছাড়া বাথরুম টয়লেট তো আছে। তাহলে কি হতে পারে? সেই ব্যক্তি, সেই বাড়ির ব্যক্তি নিবানো, দেখেছেন এই কি বলে, লালটেন যেটাকে বলা হয় আপনার, বাংলায় কি বলে ওটাকে? হ্যারিকেন, ওই হ্যারিকেন। অল্প করে চলে, সলতে হ্যাঁ, অল্প জলে। হ্যাঁ, সেই তার ওই হ্যারিকেনের মতো তার অবস্থা হয়ে যায়। নিবন্ত হ্যারিকেন যদি আমি বলি বাংলায়, তাহলে তার অবস্থা ওই রকম হয় যদি সাউথ ইস্টে এই প্রবলেম গুলো আসে। ঠিক আছে, রেমেডি পার্ট আমি একটু পরে আসছি। এখানকার দিকপাল দেবতা যিনি আছেন, তিনি হচ্ছেন মহালক্ষ্মী। এছাড়া আর কার কারা আছেন? অনিল। অনিল মানে হচ্ছে হাওয়া। সবিতা, সবিতুর, তার মানে হচ্ছে এই দুজনের নামের মানে হচ্ছে বয়ে যাওয়া এবং হাওয়া। এই হাওয়া যদি ঠিক করে চলে, বয়, তাহলে অগ্নিও আমাদের ঠিক ঠিক ভাবে চলবে, তাই কি না? তাহলে ওই বুঝে যাওয়া লণ্ঠনের মতো অবস্থা আর আমাদের জীবনে হবে না। ঠিক আছে, এই যে আমি এতগুলো দিশা বললাম, তার মধ্যে তোমাদের কি কি বুঝতে অসুবিধা হয়েছে? যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে বলতে পারো তোমরা যে এই জায়গাটা বুঝতে পারিনি, বা এটা হতে পারে। আমরা একদম লাস্টে কোশ্চেন অ্যান্সার করবো। আপাতত যা যা বলছি, যদি কেউ নোট করতে পারো তো ভালো, আদারওয়াইজ আমি তোমাদেরকে রেকর্ডিং প্রোভাইড করবো। হুম? এরপরে যে জোনটা আসে, হ্যাঁ বলুন। বলছি স্যার, পরপর এখন বলতে থাকুন, নালে কথা শুরু হলে পরপর ইয়ে হতে থাকে। হ্যাঁ, একদম, ওটা আমার ফ্লোটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি স্যার, সেটা আপনি বলতে আমরা থাকুন স্যার। ক্লাসের থ্যাংক ইউ। ক্লাসের পরে কোশ্চেন অ্যান্সার করবো। হ্যাঁ, হ্যাঁ, নোট এরপরে করছি তো। সাউথ, হ্যাঁ, সাউথ ইস্টের পরে যে জোনটা আসে, হ্যাঁ, তোমরাও সহমত ফেসবুকে যারা আছো, ঠিক আছে। সাউথ ইস্টের পরে যে জোনটা আসে সেটা হচ্ছে আমাদের সাউথের ডাইরেকশন। সাউথ আমাদের বলা হয় মৃত্যুকারক। কারণ হচ্ছে যম দেবতা এখানে আছেন, ইয়ামান। যদি আমি হিন্দিতে বা সংস্কৃতে বলি ইয়ামা, মৃত্যুর কারক, ঘুমের দেবতা, ঘুমানোর দেবতা। আর এখানে প্ল্যানেট কে আছেন? এখানে প্ল্যানেট আছেন মার্স, অর্থাৎ মঙ্গল। এখান থেকে আমরা কি কি পাই সাউথ থেকে? নেম, ফেম, আনওয়ান্টেড অ্যাক্সিডেন্ট। কেন হয়, কখন হয়? যদি এই এরিয়াটা ওপেন থাকে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক থাকে, বড় বড় দরজা জানলা যদি থাকে, যদি সাউথটা নিচু থাকে, বা আমাদের ছাদের যে জলটা, রেইন ওয়াটার যেটাকে বলা হয়, সেটা যদি ফ্লো করে সাউথের দিকে পড়ে, এবং যদি এখানে বড় ব্যালকানি থাকে, তাহলে সাউথটা আমাদের জীবনে বা বাস্তুতে ডিস্টারবেন্স ক্রিয়েট করে। তার মধ্যে কোন কোন ডিস্টারবেন্স গুলো, সেগুলো আমি তোমাদের বললাম। আনওয়ান্টেড অ্যাক্সিডেন্ট হতে পারে, নেম ফেম হবে না, ঝগড়াঝাটি, হেনা তেনা, এসব অনেক কিছু হতে পারে। ঠিক আছে, সাউথের পরে যে ডাইরেকশনটা আমরা যাব, সেটা হচ্ছে আমাদের সাউথের পরে যাব সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট, আমি ক্লক ওয়াইজ যদি এরকম ভাবে ঘুরতে থাকি, 360 ডিগ্রির একটা সার্কেল হয়। সাউথ ওয়েস্ট হচ্ছে আমাদের পৃথ্বী তত্ত্বের জায়গা। এই জায়গার
রং হচ্ছে হলুদ রং, সাউথ ইস্টের রং হচ্ছে লাল, সাউথ ওয়েস্টের রং হচ্ছে, সাউথের রঙও লাল, সাউথ ওয়েস্টের রং হচ্ছে হলুদ। এইখানে যে দেবতা আছে উনি একজন ভয়ঙ্কর দেবতা, জীবনে প্রচুর প্রবলেম আমাদের দেয় এই সাউথ ওয়েস্ট থেকে। তার কারণ পিতৃদেব, আমাদের পিতৃরা এই জায়গায় বসবাস করেন। এছাড়াও ইন্দ্রা এবং জয়ন্ত, এরা দুজন আছেন। এই কোণটিকে বলা হয় নৈঋত্য কোণ, সবাই আপনারা জানেন হয়তো। প্ল্যানেট হিসেবে যিনি আছেন তিনি হচ্ছেন রাহু। এই জায়গা থেকে আমরা কি কি দেখি, যে কোনো রকমের রিলেশনশিপ হাজবেন্ড ওয়াইফের মধ্যে হতে পারে, পাড়াপড়শির সাথে হতে পারে, কলিগসের সাথে হতে পারে। কিন্তু এই জায়গাটার খুব ভালো একটা অ্যাট্রিবিউশন আছে, ভালো জায়গা যেটা দেখতে পাই আমরা, সেটা হচ্ছে এখান থেকে আমরা স্কিল, আমাদের জীবনে স্কিল ডেভেলপমেন্ট করতে পারি এই সাউথ ওয়েস্টের জায়গা থেকে। যদি আমরা বেশি বেশি করে ব্যবহার করি সাউথ ওয়েস্টকে, তাহলে আমরা নিজেদের জীবনে স্কিলকে আমরা ডেভেলপ করতে পারি। এবারে নিজেদের জীবনে স্কিল কি হতে পারে, কেউ খুব ভালো আঁকেন, তার আঁকার সরঞ্জাম যদি আমরা ওখানটা রেখে দিতে পারি, তার জীবনে স্কিল আরো ডেভেলপ করবো। আমরা যদি বাস্তুবিদ হয়ে থাকি, আমাদের টুলস যেটাকে বলা হয় সেটা হচ্ছে আমাদের কম্পাস। সেই কম্পাসটাকে যদি আমরা ওখানে রেখে দিতে পারি, তাহলে আমাদের স্কিল আরো বাড়তে থাকবে দিন দিন। আমরা যারা অ্যাস্ট্রোলজি করি, অ্যাস্ট্রোলজি আজকাল সবাই সফটওয়্যারের মাধ্যমে করে থাকি, এবং আমাদের একটা রাইটিং প্যাড থাকে, প্রেসক্রিপশন বানাই যার মধ্যে। এই জিনিসগুলো যদি আমরা সাউথ ওয়েস্টে রেখে দিতে পারি, তাহলে আমার জীবনে স্কিল বাড়বে। এরকম বিভিন্ন পেশায় যারা যেরকম আছো, সেই জিনিসগুলো যদি আমরা সাউথ ওয়েস্টে রাখতে পারি, তাহলে আমাদের জীবনে স্কিল বাড়ে, স্কিল বাড়লেই জীবনের উন্নতি হবে। তুমি অন্যের থেকে আলাদা হয়ে যাবে যদি স্কিলকে নিজে ডেভেলপ করতে পারো। 10 জনের মধ্যে একজন হবে। কি করে হবে? এই স্কিলকে ডেভেলপমেন্ট করে। কারণ সেই 10 জনের মধ্যে তুমি একজন ব্যক্তি যার আর 9 জনের মধ্যে সেই স্কিলটি নেই। সুতরাং তুমি অন্যজনের থেকে কিন্তু আলাদা ব্যক্তি হয়ে গেলেন। আলাদা ব্যক্তি মানে কি আমি বলছি, সরে গিয়ে নয়, তুমি তোমার স্কিলের মাধ্যমে তুমি অন্যদের থেকে একটু আলাদা চোখে দেখতে শুরু করবে। তোমাকে তোমার স্কিলের মাধ্যমে তুমি সেটা করতে পারবে সাউথ ওয়েস্ট ব্যবহার করে। কিন্তু যদি এখানে কোনো ওয়াটার এলিমেন্টস এসে যায়, তাহলে আমাদের জীবনে কিন্তু রিলেশনশিপের একটা প্রবল প্রভাব এখানে সৃষ্টি হয়। সেই জন্য কখনোই আমরা এখানে টয়লেট, ল্যাট্রিন, বাথরুম এগুলো কিন্তু করবো না। এইবারে একটা খুব ভালো জায়গা, যে জায়গাটা আমি যাব, সেটা হচ্ছে, দাদা ভালো আছো দিদি? হ্যাঁ হ্যাঁ, এবারে 3 ঘর সবাই ভালো আছে, অনেকদিন পর দেখলাম অনেককেই। এরপরে যেই জায়গাটা যাব সেটা হচ্ছে ওয়েস্ট। আমাদের জীবনে ওয়েস্ট ডাইরেকশনস আমাদের জীবনে কি কি দেয়? প্রফিট অ্যান্ড গেইন। অর্থাৎ আমরা এই এতগুলো জায়গা পার করে এসে যে যে কাজগুলো করলাম, সেইখান থেকে প্রফিট এবং গেইন যদি আমাকে তুলতে হয়, তাহলে সেইটা হচ্ছে আমাদের বাড়ির ওয়েস্ট, অর্থাৎ পশ্চিম দিক। সেই জায়গাটা আমাদের জীবনে প্রফিট এবং গেইন দেবে। এই জায়গাটাকে আবার বলা হয় অন্ধকারের দিক। কেন অন্ধকারের দিক বলা হয়? যেহেতু সূর্য আলোর দিক, আমরা বলি ইস্টকে, ইস্টের থেকে সূর্য উদয় হয়ে যখন ওয়েস্টের দিকে অস্ত যায়, সেটা তখন বিকেল হয়ে অন্ধকারের দিকে যাচ্ছে। সেটাই হচ্ছে আমাদের ওয়েস্টের দিক। কিন্তু এর বিশেষ মাহাত্ম্য হচ্ছে প্রফিট অ্যান্ড গেইন। এইখানে যিনি আছেন দেবতা হিসেবে, বরুণ দেব,
বরুণ দেব আমাদের জীবনে অনেক কিছু দেয়, উনি দেওয়ার জন্য এসছেন। আর প্ল্যানেট হিসাবে যিনি আছেন উনি হচ্ছেন শনি মহারাজ। আমাদের অ্যাস্ট্রোলজি তোমরা এখানে যারা যারা জানো তাদের ক্ষেত্রে বলি, দশম ভাব এবং একাদশ ভাব ন্যাতাল চার্টে, ন্যাচারাল জোডিয়াকে শনি দেবের হাউস হিসাবে গণ্য করা হয়। 10th হাউস আমাদের কর্ম, 11th হাউস আমাদের কর্ম থেকে যে গেইনটা আমরা পাই সেইটি, ডিজায়ার ফুলফিলমেন্ট। এই ডিজায়ার ফুলফিলমেন্ট তোমরা তোমাদের বাস্তুর ওয়েস্ট থেকে করতে পারবে, কারণ এই জায়গাটাই হচ্ছে প্রফিট অ্যান্ড গেইনের। এখানে আর কারা কারা আছেন? সুগ্রীব এবং পুষ্পদন্ত, এই দুজন দেব এখানে আছেন। এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা আরো আমি পরে করব। তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে মোস্ট অ্যাডভান্স টাইপের, আমি যদি এখন বলি তোমরা অতটা বুঝতে পারবে না। হুম? এই ওয়েস্টের পর আমরা যে ডাইরেকশনসটায় যাব এটা হচ্ছে আমাদের ওয়েস্ট, নর্থ ওয়েস্ট ডাইরেকশনস। খুব ভাইটাল জায়গা একটা। কেন ভাইটাল জায়গা? এটাকে বলা হয় বায়ুকোণ। বায়ুকোণ বলতে কি বোঝা যায়? বায়ুকোণ বলতে বোঝায় আমাদের জীবনে বা আমাদের দেহের 5 রকমের বায়ু আছে। সেই বায়ুগুলির নাম কি? আপান, উদান, প্রাণ, সমান, বায়ান। এই 5 রকম বায়ু আমাদেরকে জীবনে চলার সাহায্য করে। প্রাণবায়ু কিন্তু নয়, প্রাণবায়ু একটি, যেটা চলে গেলে আমাদের নিথর দেহটি পড়ে থাকে, সেই বায়ুর কথা কিন্তু আমি বলছি। এই যে 5 রকম বায়ুর কথা আমি বললাম, আপান বায়ু আমাদের বডির পেলভিস, অর্থাৎ কোন জায়গাটা নির্দেশ করে? আমাদের পাটা যেখান থেকে শুরু হয়েছে আর আমাদের বডির শিরদাঁড়াটা যেখানে শেষ হয়েছে, সেখানে একটা এইরকম সাইজের একটা হাড় থাকে, ওটা পেলভিস রিজিয়ন বলা হয়। যদি নর্থ ইস্টের এই আপান বায়ুর কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে তোমাদের কোমরে ব্যথা হতে পারে। এবং মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন রকম সূক্ষ্ম জিনিসগুলো এই পেলভিস বোন দিয়ে প্রোটেক্ট করা থাকে। যেমন হচ্ছে, কি কি হতে পারে? না অনিমেষ, এটা অড়া না, এটা অড়া না, এটা পার্টিকুলার বোন। হ্যাঁ, পেলভিস বোন যেটাকে আমি বলছি। মেয়েদের ছোট ছোট যে যেরকম আছে ওভারি, এই জায়গাগুলোকে প্রোটেক্ট করে রাখে এই পেলভিস বোনটি। তাহলে এই নর্থ ওয়েস্ট থেকে কিন্তু আমাদের আরো কি কি হতে পারে জানতে থাকো তোমরা। উদান বায়ু, যদি থ্রোটের কিছু, আমাদের গলার কিছু প্রবলেম হয়ে থাকে, তাহলে এই উদান বায়ুর প্রবলেমের জন্য এই থ্রোটের আমাদের প্রবলেম হচ্ছে। প্রাণবায়ু, যদি কিছু প্রবলেম হয়ে থাকে সেটা আমাদের মাথা, হেড এবং চেস্ট রিলেটেড প্রবলেম এখান থেকে আসে। সমান বায়ু, নেভাল, মানে হচ্ছে আমাদের নাভি, সেই নাভি থেকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সারা দেহে ছড়িয়ে পড়ে, কারণ নাভি হচ্ছে আমাদের দেহের ব্রহ্মস্থান। তাহলে সারা বডিতে আমাদের কিন্তু বিভিন্ন রকম রোগ দেখা দিতে শুরু করবো। আর বায়ান বায়ু যেটা হচ্ছে সেটাকে হোল বডি রিপ্রেজেন্ট করে। তাহলে নর্থ ওয়েস্টের কিন্তু আমাদের জীবনে প্রবল ভাবে একটা জায়গা নিয়ে আছে। এখানে কেউ কল করবেন না এখন, হ্যাঁ, ফেসবুকে কেউ কল করবেন না, পরে যারা কল করছেন পরে করবেন আমার সাথে। স্যার অপান বায়ুটা কি বললেন? আপান বায়ু হচ্ছে আমাদের পেলভিক স্টোন, আচ্ছা। পেলভিক বোন, যেটা আমাদের একদম শির দ্বারার হুম, নিচ থেকে যেখানে শুরু হয়েছে এবং
থাইটা যেখান থেকে আমাদের পাটা যেখান থেকে শুরু হয়েছে, পেছন দিকে কোমরের যে হাড়টা থাকে, বড় একটা হাড় থাকে কোমরে, সেই জায়গাটা পেলভিস রিজিয়ন যেটাকে বলা হয় ওইটা। এই জায়গা নর্থ ওয়েস্টে চন্দ্রের অবস্থান। এই জায়গা থেকে কি প্রবলেম আসতে পারে? পুরো জায়গাটা যদি ঘেরা থাকে, এখানে যদি কোনো জানলা না থাকে, এখানে যদি কোনো ব্যালকনি না থাকে, যদি কোনো দরজা না থাকে, তাহলে পুরো জায়গাটা আটকানো হয়ে গেল। তাহলে বাস্তুর এই যে বায়ুগুলো কথা বললাম, সেই বায়ুগুলো অ্যাক্টিভ হতে পারবে না। না হওয়ার ফলে আমাদের জীবনে বিভিন্ন রকম রোগ এবং আরো অনেক কিছু দেখবে। সেটা কি? এখানে আরো দুজন দেবতা বাস্তুর বর্তমান আছেন, যারা খুব ভয়ঙ্কর দেবতা। সেই দুজনকে বলা হয় রোগ এবং শোষ। রোগ এবং শোষ। তাহলে আমাদের দেহের কি হয়? আমার দেহ আস্তে আস্তে শুকিয়ে যাবে। রোগের সৃষ্টি হবে, শোষের মাধ্যমে দেহকে শুকিয়ে দেবে, এবং আমাদের টাকা পয়সাও ধীরে 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 শুকিয়ে যাবে দেহের সাথে সাথে। তাহলে নর্থ ওয়েস্ট কিন্তু আমাদের জীবনে খুব ভাইটাল জায়গা। এই কারণেই এতটা আমি বললাম যে অনেকে দেখেছি আমরা, বাস্তুবিদ যারা আছেন কলকাতাতে, বলছেন নর্থ ওয়েস্টে বাথরুম করুন। ভুলেও এই প্ল্যানটি করবেন না, তাহলে কিন্তু এই রোগ এবং শোষ যে দেবতা এখানে আছে, দেহকে শুকিয়ে দেবে এবং টাকা পয়সাও শুকিয়ে দেবে। যাদের যাদের নর্থ ওয়েস্টে বাথরুম আছে, দেখুন বাড়িতে কেউ না কেউ রোগে ভুগছেন। যদি এখানে কেউ খেয়ে থেকে থাকো, তাহলে একটুখানি আমাকে বলো হ্যাঁ কি না। তিনটে জিনিস আমাদের এই নর্থ ওয়েস্ট থেকে দেয় কিন্তু: রোগ, শোক এবং ক্লেশ, মানে ঝগড়াঝাটি। এটা হলো আমাদের নর্থ ওয়েস্ট। মোটামুটি কত সহজে দেখো, আমরা 8খানা জোন কিন্তু পড়ে ফেললাম এইটুকুনি গল্প করতে করতে। কি তাই তো? হুম, অনেকটা তোমাদের সময় নিয়ে নিলাম। তোমরা আমাকে অনেকটা সময় দিলে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আরো কিছু যদি জানতে চাও, তাহলে তোমরা বলতে পারো, তাহলে আমি কন্টিনিউ করব। আদারওয়াইজ আস্তে 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 আমি, কারণ এর পরেও যে জোনগুলো আছে সেগুলো কিন্তু এই জোনগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং জোন। এর থেকে কি কি পেতে পারি? যেমন নর্থ আমি বলেছি, নর্থের পর যে রিজনটা হয়, সেটা নর্থ ইস্ট, এবং নর্থের মাঝখানে যে জোনটা হবে সেটা হচ্ছে নর্থ অফ নর্থ ইস্ট, অর্থাৎ নর্থ ইস্ট বলবো জায়গাটাকে। এতক্ষণ আমরা 8টা জায়গা নিয়ে পড়েছিলাম, এবারে 16টা জায়গা নিয়ে পড়বো। কিরকম সেটা দেখো। আবার আমি একটু হোয়াইট বোর্ডে চলে যাই। যেমন হচ্ছে, দেখো হোয়াইট বোর্ড সবাই তোমরা দেখতে পাচ্ছ। আবার আমি এখানে একটা জোন ক্রিয়েট করছি। এখানে ব্রহ্মস্থান, এটা নর্থ, আমার নর্থ ডাইরেকশন। এটা আমার নর্থ ইস্ট, সরি, এটা এটা আমার নর্থ ইস্ট। এই দুটোর মাঝখানে আর একটা দিশা তৈরি হয়, সেই দিশাটাকে আমরা বলি নর্থ অফ নর্থ ইস্ট। কি করে তৈরি হলো এটা? এই নর্থ ইস্টকে নিলাম, এই নর্থ ইস্ট লিখলাম, আর নর্থের নর্থটাকে নিলাম।
নিয়ে এই নর্থ নর্থ ইস্ট জায়গাটা আমাদের তৈরি করবে। বোঝা গেল? যারা বুঝতে পেরেছো একটুখানি এবারে হাই হ্যালো বলো। হ্যাঁ, হ্যাঁ স্যার, বোঝা গেছে। বোঝা গেছে তো? যে ডিস্টার্ব করছো না, বারবার তাকে রিকোয়েস্ট করছি, করো না এরকম। হ্যাঁ, তোমরা যে যে এইটা করছো না, মনে করছো এটা খুব মজার ব্যাপার। অকাল্ট সায়েন্সটা কিন্তু এত মজার ব্যাপার নয়। হ্যাঁ, তার কারণ আমি তোমাকে এখানে ঠিক ইয়ে করে ফেলতে পারবো যে কে এটা করছো। তারপরের দায়িত্বটা কিন্তু আমি নেব না। হ্যাঁ, তুমি যত খুশি ডিস্টারবেন্স করে যাও, আমার কিচ্ছু যায় আসে না তাদের। খুব মজা লাগতে পারে জীবনে। হুম, এরপরে যেটা হবে সেই দায়িত্বটা তোমার বাড়ির লোক নেবে। স্যার, স্যার ডিস্টার্ব হচ্ছে, কেউ করবেন না, সবাইকে অনুরোধ করছি যে আপনারা অন্য কাউকে শেখার সুযোগ করে দিন। এইভাবে ডিস্টার্ব করবেন না, আমরাও এতে আমাদেরও খুব ক্ষতি হচ্ছে। সবাইকে অনুরোধ, স্যার যেভাবে পড়াচ্ছেন একটু ওনাকে সহযোগিতা করুন, আমরা ওনার কাছ থেকে শিখছি। অনেকবার ওনাকে বোঝানো হচ্ছে, কিন্তু Please এরকম এই করবেন না ডিস্টারবেন্সটা স্যার। করার মানেটা কি আমি সেটাই বুঝতে পারছি না। কি লাভ পাচ্ছ তুমি এতে যে করছো? এখনো করে যাচ্ছে স্টিল। আপনি বুঝতে না পারেন, যিনি করছেন তিনি একবার জিজ্ঞাসা করবেন, যদি বুঝতে কিছু না পারেন। কিন্তু এরকম ডিস্টার্ব করবেন না, আমরা শিখতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। স্যারকে শেখাতে দিন, আপনার কাছে আমরা তাহলে কৃতজ্ঞ থাকবো, এরকম করবেন না, অনুরোধ করছি আমরা। আমি এখানে অনেক কোশ্চেন পাচ্ছি, আমি না এইটার পরে তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার গুলো আমি দেবো। ঠিক আছে? যেমন দেখো, এইখানে আর একটা জোন আমরা তৈরি করলাম। অনিমেষ, বুঝতে পারছি না কে ডিস্টার্ব করছে, তবে হ্যাঁ আমি তাকে নিশ্চয়ই লোকেট করে ফেলতে পারবো। সে হোয়াইট বোর্ডে ক্রমশ এইসব করে যাচ্ছে। তো জিনিসটা মজার মনে করছে, ঠিক আছে করুক, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু এর পরের দায়িত্ব তোমার বাড়ির লোক নেবে। যাকগে, এটা হচ্ছে নর্থ স্যার আর যে নর্থ করছে তাকে ইস্টের। বরং লগ আউট করে আউট করে দিন না স্যার, নাহলে আমাদের অসুবিধা হচ্ছে, আপনার তো ডিস্টার্ব হচ্ছেই। হ্যাঁ, দেখছি, আমি তাকে লোকেট করছি। আমার যে টিম আছে সে তাকে লোকেট করছে, এবং তার সমস্ত ডিটেলস গুলো নেওয়া হবে। নেওয়ার পরে এটা আমরা লোকাল থানায় আমরা রিপ্রেজেন্ট করি। তারপরে সেটা যায় হচ্ছে লালবাজারে। তো সরাসরি লালবাজার থেকে যখন ফোনটা আসবে তখন সে এবং তার পরিবার সামলাবে। ঠিক আছে? স্যার, বলছি ওই আপনি যে স্ক্রিনটাতে এ করছেন ওখানে টাচ লাগলে বোধহয় হয়ে যাচ্ছে ওটা। স্যার, আমি মণিশঙ্কর বলছি। কালকেও আমি আপনার জয়েন করেছিলাম, আমি ডেলিভারিলি কিছু করিনি, আমার হাতটা লেগেই মানে ওয়ান্টেডলি ওটা হয়েছে। আর ডেলিভারেড করা মানে ডিস্টার্ব করারও কোনো স্যার আমার মানসিকতা নেই, হাতটা না, লেগেই সে ফট ঠিক করে। আছে, সে ঠিক আর আছে, ওই কিন্তু হাই স্যার, আমি ওটা হ্যালো। হ্যাঁ, হ্যালো। বলুন। আমার মনে হচ্ছে যারা ডিস্টার্ব করছে তারা বুঝতে পারছে না, তারা টাচ করার জন্যই এটা হয়ে যাচ্ছে, তারা না জেনেই ব্যাপারটা হচ্ছে, তারা ইচ্ছাকৃত ভাবে করছে না বলে না আমার মনে হয় না। না না, হোয়াইট বোর্ডে কেন টাচ করবে? আমি তো তাদেরকে বোঝাচ্ছি, পড়াচ্ছি, তাদের তো হোয়াইট সেটাই বোর্ডে হচ্ছে টাচ কথা, করার তারা কোনো। তারা 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 বুঝতে পারছে না বলেই প্রবলেমটা হচ্ছে, তারা জানে না যে এই হোয়াইট বোর্ডে টাচ করতে হবে হবে না। এবার হ্যাঁ, তারা তাদের প্রবলেম জন্য হয়তো টাচ করে ফেলছে, ফলে প্রবলেমটা আসছে। হ্যাঁ, যাক হোয়াইট গে বোর্ডে টাচ। তারা হুম ঠিক আছে, হোয়াইট বোর্ডে বাদ সবাইকে দিলাম। বারণ করবেন যেন টাচ না কেউ করে। হ্যাঁ, হুম বারণ করছি, আপনারা হোয়াইট বোর্ডে প্লিজ টাচ করবেন না। ঠিক আছে? হুম হুম আপনারা যেরকম ভাবে করছেন সেরকম ভাবে পড়ুন, দেখুন। খুব ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কত ভালো লাগছে না বলো তো? কেন এইসব করছো তোমরা? দেখো, আমি এবারে এমনি পেন দিয়ে তোমাদের এঁকে দেখাচ্ছি। হুম, দেখো, হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ তোমরা সবাই? একটু হুম হুম একা হুম ফাঁকা হয়ে যাবে কারণ আমি অন্যরকম ভাবে করছি। তো যেরকম বললাম যে এই ব্রহ্মস্থান বার করার পর আমরা এখানে পেলাম নর্থ। ঠিক আছে? হুম এখানে আমরা নর্থ পেলাম।
আর এই কোণটা হয় আমাদের নর্থ ইস্ট। যখন নর্থ থেকে আমরা ডান দিকে যাব, এটা হলো আমাদের নর্থ এবং নর্থ ইস্টের জায়গা। তো এই নর্থ আর নর্থ ইস্ট, ইন বিটুইন অফ নর্থ অ্যান্ড নর্থ ইস্ট একটা জোন তৈরি হয়। সেই জোনটা কি করে তৈরি হয়, আমরা নর্থ ইস্টকে নেব এবং নর্থকে নেব। নেয়ার ফলে আমি নর্থকে প্রথমে নিলাম, তারপরে আমি নর্থ ইস্টকে নিলাম। ঠিক আছে, নর্থ ইস্টকে নিয়ে যে জোনটা তৈরি হলো নর্থ অফ নর্থ ইস্ট। ওকে, এই নর্থ অফ নর্থ ইস্ট আপাতত এই পর্যন্ত তোমরা যারা যারা আসো এখানে বুঝতে পারছো আশা করি। এই নর্থ অফ নর্থ ইস্ট সম্বন্ধে আমরা একটুখানি জানি এবারে। নর্থ এবং নর্থ ইস্ট, নর্থ অফ নর্থ ইস্ট রাদার, এখানে আমরা কি করি, হেলথ অ্যান্ড ইমিউনিটির জায়গা। হেলথ এবং ইমিউনিটি। মনে করো বাড়িতে কেউ দীর্ঘদিন ভুগছেন, ওষুধ কাজে লাগছে না, তাহলে আমরা কি করব, এই জোনটাকে বার করব। এই জোনটাকে বার করার পর আমাদের যে ওষুধের বাক্সটি আছে, সেই বাক্সটি আমরা নর্থ অফ নর্থ ইস্টের এই যে জোনটা তৈরি হলো সেইখানটা আমরা রেখে দেবো। তাহলে কি হতে পারে, তাহলে যে জিনিসটি হবে সেটি হচ্ছে, যে ওষুধ এতদিন আমাদের কাজ করছিল না, সেই ওষুধটা ধীরে ধীরে আমাদের জীবনে কাজ করতে শুরু করবে এবং রোগী ধীরে ধীরে সুস্থ হতে থাকবে। এইটা হলো আমাদের নর্থ অফ নর্থ ইস্টের অ্যাট্রিবিউশন। আর আমরা কি করতে পারি, এই নর্থ অফ নর্থ ইস্টে আমরা ধন্বন্তরী দেবীর একটি ছবি লাগিয়ে রাখতে পারি, বা কোনো মূর্তি লাগিয়ে রাখতে পারি ধন্বন্তরী। ধন্বন্তরী কে ছিলেন, ধন্বন্তরী ছিলেন সেলেস্টিয়ান ডক্টর, অর্থাৎ উনি ভগবান, মানে কি বলবো, গডদের চিকিৎসা করতেন। সেই ছবি যদি আমরা এখানে লাগিয়ে রাখি বা মূর্তি, তাহলে আমাদের এই রোগ ধীরে ধীরে নির্মূল হতে সাহায্য করবে, ওষুধ আমাদের কাজে লাগবে। এই নর্থ অফ নর্থ ইস্টের অ্যাট্রিবিউশন হচ্ছে এইটি। একটু আমি জল খেয়ে নিই। হ্যাঁ, স্যার একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, আপনি এক্ষুনি বললেন যে যদি আমরা খুঁজে বের করতে পারি নর্থ নর্থ ইস্ট জায়গাটা, এর কোনো পারফেক্ট ডিগ্রি বা কোনো কিছু আছে কি যে আমরা খুঁজে বার করব নর্থ এবং নর্থ ইস্টের মিডিল অফ নর্থ এবং নর্থ ইস্টের মিডিল অফ নর্থ নর্থ অবশ্যই ইস্ট? হ্যাঁ, অবশ্যই নর্থ 0 ডিগ্রি, নর্থ অফ নর্থ ইস্ট আপনার যত ডান দিকে 22.5 ডিগ্রিতে যাবেন, সেখানে নর্থ অফ নর্থ ইস্ট আপনি পেয়ে যাবেন। 22.5 ডিগ্রি। হ্যাঁ, ওকে, ঠিক ওকে, আছে, থ্যাংক ইউ এরকম স্যার। ভাবে হ্যাঁ, এরকম ভাবে প্রত্যেকটা জোন আমাদের তৈরি হয়। এবং এটা আরো পার্টিকুলারলি ঠিক ভাবে বিচার করা যায় যদি আমার হাতে কোনো প্ল্যান থাকে, তখন গিয়ে আমরা আরো ঠিকভাবে, বা আপনার নিজের বাড়ির যদি প্ল্যান থাকে তখন আমরা করতে পারি রাদার। কিন্তু সেটা নিয়ে আমি আবার পরে আলোচনায় আসছি। ঠিক আছে, এর পরের যে জোনটা তৈরি হয় সেটা দেখো তোমরা হোয়াইট বোর্ডে, আমি আবার আসছি। যেমন হচ্ছে নর্থ নর্থ ইস্ট। ঠিক আছে, নর্থ ইস্টের পরে আমি যেখানে যাব সেই জোনটা হচ্ছে আমাদের ইস্ট, ইস্ট জোন। এই ইস্ট এবং নর্থ ইস্টের মাঝখানে যেই জোনটা তৈরি হয় সেটা কি জোন, এরকম ভাবেই আমরা আবার করব। আমরা ইস্টকে নেব এবং নর্থ ইস্টকে নেব।
তাহলে এই জোনটা তৈরি হলো ইস্ট অফ নর্থ ইস্ট বলবো আমরা এই জোনটাকে। ঠিক আছে, এই ইস্ট অফ নর্থ ইস্টের জায়গাটা কি? এটা হচ্ছে রিক্রিয়েশন এবং হ্যাঁ অনিমেষ, আমি সময় পেলে তোমার বাড়িতে নিশ্চয়ই যাব। তুমি এখানে কমেন্ট করেছো যে ঈশ্বরের কৃপা হলে আমি চেষ্টা করব তোমার বাড়িতে যাওয়ার। হুম, আমারও খুব ইচ্ছা থাকলো, ভগবানের কৃপা যদি হয়, দেখা যায় যদি কানেক্টিভিটি হয়, নিশ্চয়ই আমি তোমার বাড়িতে পৌঁছবো। ইস্ট অফ নর্থ ইস্ট, এইটা আমাদের ফান অ্যান্ড রিক্রিয়েশনের জন্য। ফান অ্যান্ড রিক্রিয়েশন আমাদের বাড়িতে দেখা যায় কিছু লোক থাকে জীবনে তার উন্নতি না, সরি, যে জীবনে তার হাসতে পারে না, সবসময় গোমরা মুখ হয়ে আছে। ভালোবাসাটা মানে তার জীবনে ফান রিক্রিয়েশন, মজা বলা যেতে পারে বাংলায় যদি বলি, এগুলো কিছু নেই। তাহলে বুঝতে হবে ইস্ট অফ নর্থ ইস্টে তাদের সেই বাড়ির ইস্ট অফ নর্থ ইস্টে প্রবলেম আছে। কি করব আমি ওখানে ইস্ট অফ নর্থ ইস্টে? ইস্ট অফ নর্থ ইস্টে আমি একটা টিভি লাগিয়ে দেবো এন্টারটেনমেন্টের জন্য। আর কি কি করতে পারি, আমি ওখানে একটা ব্লুটুথ স্পিকার রেখে দেবো ফান অ্যান্ড রিক্রিয়েশনের জন্য। তারপরেও আরো কি করতে পারি, বাচ্চাদের খেলনা রেখে দিতে পারি আমি ওখানে। আমাদের ফান অ্যান্ড রিক্রিয়েশনের জন্য যে যে জিনিসগুলো দরকার, যে যে আমরা যেটা ভালোবাসি, সেই জিনিসগুলো আমরা ওখানে রাখবো মজা এবং আমার জীবনের রিক্রিয়েশনের জন্য। তাহলে আমাদের যাদের এই ভাবটি আছে বাড়িতে, ধীরে ধীরে সেটা ঠিক হয়ে যাবে। ইস্ট অফ নর্থ ইস্ট জোন, এইটাই হচ্ছে তার অ্যাট্রিবিউশন। এখানে কি কি এলে প্রবলেম হতে পারে? এগেন, নর্থ থেকে ইস্ট পর্যন্ত আমরা কোনো টয়লেট, কিচেন, স্টোর রুম, ভারী কিছু জিনিসপত্র, মানে কনস্ট্রাকটিভ বলছি, বাড়ির জিনিসপত্র থাকবে, আলমারি ইত্যাদি, সোফা ইত্যাদি থাকতে পারে। কনস্ট্রাকশনের ভারী কিছু, উঁচু হয়ে যাওয়া, এই জায়গাগুলো আমরা কিন্তু করবো না বা রাখবো না। তাহলে আমাদের জীবনে যে যে প্রবলেম গুলো বলছি, সেই প্রবলেম গুলো কিন্তু শুরু হয়ে যাবে আসা। এবং নর্থ ইস্ট আমাদের হেলথ অ্যান্ড ইমিউনিটির জায়গা। এখানে যদি আমার কোনো কিচেন থেকে থাকে, অবশ্যই আমার শরীরে এফেক্ট করবে। ইমিউনিটি পাওয়ার আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, ওষুধ কাজে লাগবে না, ইত্যাদি বিভিন্ন রকমের জিনিসগুলো হতে থাকবে। এর পরের যে জোনটা যাব, ইস্ট অফ সাউথ ইস্ট, অর্থাৎ এই যে কর্নারটা আছে এটা হলো সাউথ ইস্ট। এই সাউথ ইস্টের মাঝ বরাবর যে জিনিস, যে জিনিসটাকে আমি যে জায়গাটা আমি পাবো, সেটা কি লিখবো আমি এখানে? আমি ইস্টের জায়গাটা কিছুটা নেব, এবং যেরকম করছি আমি ইস্টের জায়গা কিছুটা নেব, এবং সাউথ ইস্টের জায়গাটা কিছু নেব। তাহলে জায়গাটা কি হবে? ইস্ট অফ সাউথ ইস্ট। এই হোয়াইট বোর্ডে কাজ করা না খুব প্রবলেম। ইস্ট অফ সাউথ ইস্ট, এই ইস্ট অফ সাউথ ইস্ট, ইস্ট অফ সাউথ ইস্ট আমাদের জীবনে কি কি দেয়? অ্যাংজাইটি, চিন্তা করা, ঠিক আছে, চিন্তা থেকে ডিপ্রেশন আসা, চিন্তন, চিন্তা, স্ট্রেস, শেষ পর্যন্ত আমাদের কোথায় নিয়ে যায়? চিতায়। এই জোনটা হচ্ছে এই জোন। বাড়িতে কারো যদি দেখছো
খুব বেশি পরিমাণে চিন্তা করছে বিভিন্ন কারণে, কোনো কারণ নেই অথচ চিন্তা করে যাচ্ছে, তাহলে তার ইস্ট অফ সাউথ ইস্টে দেখবে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। দেখতে গেলে কিন্তু ডেঞ্জার জোন স্যার, হ্যাঁ, ডেঞ্জার জোন দেখতে গেলে। হ্যাঁ, কিছু ভালো জোন, কিছু খারাপ জোন আছে। এই সব জোনগুলোকেই ব্যালেন্স করা, সেটাই হচ্ছে আসল বাস্তুশাস্ত্র। যেমন এই কথা থেকে আমি বলি, ভগবান সমস্ত অসুরকে কিন্তু দমন করেন, কিছু অসুরকে তিনি ছেড়ে দিয়েছিলেন। যখনই কোনো অসুরের আধিক্যতা বাড়ে, ভগবান এসে আবার তাকে দমন করে। সেই রকমই আমাদের বাস্তুতে কিছু ভগবান আছেন, কিছু অসুরের স্থানও আছে। সেই জোনগুলোকে আমরা যদি ব্যালেন্স করতে পারি, যদি না অবশ্যই করব, তাহলে আমাদের বাস্তু কিন্তু কথা বলবে। এটা আচ্ছা, এরকমই একটি সাবজেক্ট, এবং ভীষণ ভীষণ ঠিক আছে মণিশঙ্কর, যা ভুল হয়ে গেছে তোমার হাতে লিখে টাচ হয়ে লিখে ফেলেছো, যা করেছো ঠিক আছে, আর করো না, দেখতে থাকো। হ্যাঁ, ইন্টারেস্টিং। একটুখানি চার্জে দিয়ে আমার ব্যাগে আছে চার্জারটা। তো এই যে বলে ফেললে মণিশঙ্কর, এটা আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, তুমি ইয়েস্টারডে ক্লাসে ছিলে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখতে থাকো, শিখতে থাকো। ইস্ট অফ সাউথ ইস্টের জোনটা হচ্ছে এইরকমই চার্নিং জোন বলা হয়। তাহলে এই জায়গাটায় কি হবে, যদি কোনো বেডরুম থাকে না, ওভার থিঙ্কিং হয়ে যায় এবং ডিপ্রেশন আসে। একটুখানি আমি চার্জে দিয়ে নিয়ে, হ্যাঁ, দাঁড়াও। তাহলে এই ওভার থিঙ্কিং যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জীবনে গ্রো বা গ্রোথ আটকে যায়। তাহলে এই জায়গাটাকে ঠিক করার জন্য এগেন, যদি কি হতে পারে এখানে, কিচেন। এখানে যদি কোনো টয়লেট হয় তাহলে অসুবিধা হতে পারে। এখানে কোনো স্টেয়ার কেস অর্থাৎ সিঁড়ি হলে অসুবিধা হতে পারে। একটু মিউট করে নিন যে আছেন, হ্যাঁ, এই অসুবিধা হতে পারে। তাহলে আমরা এখানে কি রাখবো, আমরা এখানে মিক্সার গ্রাইন্ডার রাখতে পারি। আমরা এখানে কল্পবৃক্ষ যেটাকে বলা হয় সেইটা রাখতে পারি। আমরা এখানে কামধেনু গাইকে রাখতে পারি। স্যার এখানে দেবতাকে বা দেবী, এই দেবতা দেবী, কারণ এগুলো আমি আরো 16খানা জোন নিয়ে বলছি, তো এত ডিটেইলে বলতে গেলে আচ্ছা অনেক ঠিক বড় আছে, ক্লাস ঠিক হয়ে আছে, যাবে। ঠিক হ্যাঁ, আছে, ঠিক ঠিক আছে, আছে এই স্যার, ঠিক জোনগুলো আছে, সম্বন্ধে একদম জেনে নেন। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে জোনটা বললাম, তাহলে এখানে যদি মিক্সার গ্রাইন্ডার আমি রাখি, তাহলে আমার ব্রেনের শুদ্ধি হবে। যে অ্যাংজাইটি আমার এখান থেকে আসছিল, সেটা ধীরে ধীরে কেটে যাবে। কামধেনু গাই, কামধেনু গায়ের যদি মূর্তি রাখি, তাহলে আমার ডিজায়ার, জীবনের ইচ্ছা পুরো হবে। কল্পবৃক্ষ রাখলে কি হবে, কল্পবৃক্ষ রাখলে আমাদের জীবনে পূর্ণতা পাবে। কল্পবৃক্ষ ছবি যদি রেখে দিই, সেটাও কাজ করবে। এর পরে যে জোনটা আছে সাউথ ইস্ট, তোমাদের সাথে আগেই সেটা আলোচনা করা হয়ে গেছে। এবারে যেটা নর্থের অপোজিটে হয় আমাদের সাউথ। এই সাউথ আর সাউথ ইস্টের ইন বিটুইন যে জোনটা তৈরি হয়, সেই জোনটাকে আমরা কি বলি, একটা সাউথ নেব আর একটা সাউথ
ইস্ট নেবে, তাহলে এই জোনটাকে বলা হয় সাউথ সাউথ ইস্ট। সাউথ সাউথ ইস্ট আমাদের কি নেয়? সাউথ সাউথ ইস্ট আমাদের জীবনে শক্তি প্রদান করে, হেলথ, শক্তি ইত্যাদি এই জায়গা থেকে আমরা পাই, আমাদের দেহের পাওয়ার যেটাকে বলা হয়, অ্যান্ড কনফিডেন্স। যারা দেখবেন জিম করে তাদের যে শক্তি, কনফিডেন্স এই জায়গা থেকেই আসে। কিন্তু যারা জিম করে তাদের এই জায়গাটা যদি কলুষিত হয়, তাহলে কিন্তু দেখা যাবে জিম করে তার এফেক্ট উল্টো আসবে, বডি ধীরে ধীরে শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পাওয়ার, কনফিডেন্স এগুলো চলে যাবে। তাহলে আমরা ছোট্ট একটা রেমেডি করব এই জায়গাটাকে ঠিক করার জন্য। কি করব? আমরা একটা 1 কেজি ঘি, 1 কেজি ঘিয়ের একটা কি বলে ডাব্বা ওখানে আমরা রেখে দেবো। আগেকার দিনে ঘি এইখানেই ব্যবহার করা হতো। তাহলে এই জোনের যে জায়গাটা নষ্ট হয়ে গেছিল সেটা আবার ধীরে 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 ঠিক হতে শুরু করবে। কিরকম লাগছে একটু জানতে চাই তোমাদের কাছ থেকে। তার সাথে সাথে আমি তোমাদের কিছু জিনিস শেয়ার করি, এরপরেও আরো অনেক কিছু আছে, সেগুলো আমি তোমাদেরকে, এরপরে আরো অনেকগুলো জোন আছে। এই যে বাস্তু কোর্সটা আমরা করব, সেই বাস্তু কোর্সের কন্টেন্ট যেগুলো থাকবে সেইগুলো হচ্ছে হোয়াট ইজ বাস্তুশাস্ত্র, বাস্তুশাস্ত্র কি, থিওরি অফ 5 এলিমেন্টস, এই যে পঞ্চতত্ত্ব আমি বলছি, সেই পঞ্চতত্ত্বটা কি বা কিরকম ভাবে আছে, তার মধ্যে 3 রকমের থিওরি তৈরি হয়। একটা হচ্ছে সার্কেল অফ ক্রিয়েশন, সার্কেল অফ ডিস্ট্রাকশন এবং সাইকেল অফ ব্যালেন্সিং। এছাড়া কি থাকবে? জোনাল এফেক্টস, কোন দিকে বেডরুম হলে কি হয়, টয়লেট হলে কি হয়, কিচেন হলে কি হয়, স্টেয়ার কেস মানে সিঁড়ি হলে কি হয়, পুজো রুম কোথায় আমরা কোথায় কোথায় করতে পারি, এবং কোথায় কোথায় করলে কোন কোন দেবতাকে আমরা কোন কোন জায়গায় রাখতে পারি, ওয়াশিং মেশিন, ডাস্টবিন, এগুলো আমরা কোথায় রাখবো, কোথায় রাখবো না, শু র্যাক কোথায় রাখবো, কোথায় রাখবো না, শেপ অফ হাউস, বাড়ির কিরকম কিরকম শেপ হতে পারে, সেইগুলো ভালো না খারাপ কি কি সেইগুলো জানবো। এন্ট্রেন্স, 32খানা এন্ট্রি হয় আমাদের মধ্যে, 32খানা এন্ট্রির মধ্যে কোন এন্ট্রিটা ভালো, কোন এন্ট্রিটা খারাপ। আপনার বাড়ির এন্ট্রি যদি খারাপ থাকে, সেই এন্ট্রিটাকে ব্লক করে, মানে কনস্ট্রাকশন করে নয়, বাস্তু হিসাবে ব্লক করে আমি ভালো এন্ট্রি জীবনে উন্নতির জন্য খুলতে পারি, সেই জিনিসগুলো জানানো, বোঝানো। এফেক্ট অ্যান্ড ভার্চুয়াল এন্ট্রিস ওপেন করা, ট্রিটমেন্ট টেকনিক্স মানে রেমেডি, 2D এবং 3D রেমেডিজ আছে, সেগুলো কি করে আমরা করব, সেই রেমেডি গুলো সম্পর্কে আলোচনা করা, জানানো, বোঝানো। ম্যারেজ, লাভ ইস্যু, চাইল্ড ইস্যু কোথা থেকে আসে আমাদের বাস্তুতে, পার্সোনাল প্রবলেমস, কেরিয়ার, ফাইন্যান্স, এডুকেশন এবং রেমেডিস। তার সাথে সাথে তোমরা কি পাবে? নোটস পাবে, এবং পুরো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হবে, যেই যেই ক্লাসগুলো করানো হবে। এই কোর্সের এই সেম কোর্স আমি যা যা তোমাদেরকে শেখাবো, করাবো, এই কোর্স যদি তোমরা অন্য জায়গায় করতে চাও, আজকের ডেটে দাঁড়িয়ে তার ভ্যালু দাঁড়ায় 15,000 টাকা। কিন্তু যেহেতু তোমরা আমার সাথে 2 দিন
তোমাদের এই সময় আমাকে দিয়েছো, তার জন্য বিশেষ অফার তোমাদের সাথে আমি শেয়ার করব। সেই শেয়ারটা আগে, আচ্ছা তোমাদের থেকে আমি একটু জানতে চাই, এই যে কোর্স আমি তোমাদের করাবো বলছি, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, তাহলে এই ভ্যালুটা 15,000 টাকা আজকের ডেটে দাঁড়িয়ে কম হচ্ছে না বেশি হচ্ছে, একটু জানতে চাই তোমাদের কাছ থেকে। এর পরেও আরো অনেক জোন আছে, সেগুলো বলতে হবে। তাড়াতাড়ি আমার সাথে, অলরেডি 10টা 25, তাড়াতাড়ি আমার সাথে শেয়ার করো যে এটা কম মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে। যদি কারো বেশি মনে হয়ে থাকে, তাহলে আজকের জন্য ভ্যালু হচ্ছে, এই কোর্সের সম্পূর্ণ কোর্সের ভ্যালু হচ্ছে 3,200 টাকা, 3,200 অনলি। এর সাথে সাথে তোমরা বোনাস কি পাবে, এর সাথে সাথে একটা কোর্স তোমরা ফ্রি পাবে, সেটাও লাইভ কোর্স হবে, সেটা রুদ্রাক্ষের ওপর কোর্স হবে। আজকের ডেটে দাঁড়িয়ে তার মার্কেট ভ্যালু হচ্ছে 5,000 টাকা। আমি তোমাদের যে কোর্সটা শেখাবো সেটা হচ্ছে বাস্তু প্রফেশনাল কোর্স বলা হয়। এই কোর্স শিখলে তোমরা একজন প্রফেশনাল বাস্তুকার হয়ে দাঁড়াবে। তোমার ইনভেস্টমেন্ট হচ্ছে 3,200 টাকা, তার সাথে সাথে তুমি কি পাচ্ছ, 5,000 টাকার একটা কোর্স ফ্রি। মানে তোমার ইনভেস্টমেন্টটা কোথায় গিয়ে দাঁড়াবে তোমরা ভেবে রাখো। এছাড়াও আরো একটা কোর্স যেটা আমি তোমাদের সাথে কালকে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে নিউমোরোলজি কোর্স, অর্থাৎ সংখ্যা তত্ত্বের কোর্স। বোনাস হিসাবে তোমরা যেটা পাবে ফ্রি রুদ্রাক্ষ কোর্স, সেটার ভ্যালু হচ্ছে মার্কেটে 5,000 টাকা। এরপরে যে কোর্সটা আসছে সেটা হচ্ছে কি কি বোনাস তোমরা পেতে পারো এবং কখন পেতে পারো, সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। যেমন দেখো, এই নিউমোরোলজি কোর্স আমি কত কত কন্টেন্ট দেবো দেখো তোমাদের। হোয়াট ইজ নিউমোরোলজি, হাউ টু ক্রিয়েট লসু গ্রিড, কি করে তৈরি করতে হয়, 6টা সিলভার লাইন আছে, 2টো গোল্ডের লাইন আছে, সেই লাইনগুলোর মাহাত্ম্য কি, নাম্বার ক্যারেক্টার্স, কোন কোন নাম্বারের কি কি ক্যারেক্টার আছে, কম্পাটেবিলিটি, একটা একের সাথে ম্যাচ করছে না শত্রু হচ্ছে না নিউট্রাল হচ্ছে। এই 1 থেকে 9 পর্যন্ত যে নাম্বার গুলো আছে, 81 কম্বিনেশন থাকে তাদের মধ্যে। সেই কম্বিনেশন গুলো কি, ভালো, খারাপ, মাঝারি। রিপিটেড নাম্বার, অর্থাৎ কারো ডেট অফ বার্থে 1 অনেকবার চলে এলো, 2 অনেকবার চলে এলো, এগুলো হচ্ছে রিপিটেড নাম্বার। সেই রিপিটেড নাম্বারে আমাদের জীবনে কি এফেক্ট আসতে পারে। লাকি নাম্বার, লাকি ডেট, লাকি কালার আমাদের জীবনে কি, এইটা আমরা কালকে করেছি। কোর্সের মধ্যে আরো ভালোভাবে করব আমরা। বেস্ট এডুকেশন লাইন, কোন লাইনটা হলে আমাদের, কোন দিকে ভালো আমরা লেখাপড়া, আমাদের বাচ্চারা ভালো লেখাপড়া করতে পারে, তার মধ্যে কি কানেকশন থাকে, সে সায়েন্স পড়বে, আর্টস পড়বে না কমার্স পড়বে। নেম স্পেলিং, অর্থাৎ নিউমোরোলজিক্যালি যদি দেখা যায় আমার নামের বানানটি ঠিক নেই, কিন্তু সেটা আমি ঠিক করতে চাই, সেটা পর্যন্ত তোমরা শিখতে পারবে। সিগনেচার, আমরা এই যে নামের স্পেলিং বললাম, তোমরা দেখবে অনেক বলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেস, তারা জীবনে কিন্তু অনেকেই নাম চেঞ্জ করেছে, নিজেদের আসল নামে অনেকেই কিন্তু নেই। গায়ক গায়িকা অনেকেই আছে, কেন করেছেন, তারা কি বোকা? সিগনেচার, অমিতাভ বচ্চন কেন এরকম সিগনেচার করে, সিগনেচারের মাহাত্ম্য কোথায় আছে, আমরা কিরকম ভাবে সিগনেচার করলে সেই সিগনেচারের থেকে আমরা গুড ভাইবস পেতে পারি। মোবাইল নাম্বার কারেকশন, অর্থাৎ যেই মোবাইল নাম্বারটা আমরা ব্যবহার করছি দীর্ঘদিন ধরে, সেই মোবাইল নাম্বারটা কি আমার ডেট অফ বার্থ অনুযায়ী যাচ্ছে,
যদি না গিয়ে থাকে তাহলে কিরম ভাবে কারেকশন করব, সেই মোবাইল নাম্বারের কারেকশন তোমরা পাবে। পার্সোনাল ইয়ার, মান্থ এবং ডেট, অ্যাস্ট্রোলজিতে যেটা বলা হয় দশা, মহাদশা, অন্তর্দশা, সেটা এখানে নিউমোরোলজিক্যালি আমরা জানি। আমার আজকের ডেটে দাঁড়িয়ে 2024 মানে হচ্ছে আমার ইউনিভার্সাল ইয়ার বলা হয় এটাকে, 8 মানে শনির। কিন্তু আমার ডেট অফ বার্থ অনুযায়ী, আমার ইউনিভার্সাল ইয়ারটা কি চলছে সেটা আমার ক্যালকুলেশনের মাধ্যমে জানবো। বিরাট কিছু ক্যালকুলেশন এখানে নেই, শুধুমাত্র যোগ বিয়োগ। তার সাথে সাথে আমরা রেমিডিস, আমাদের জীবনকে ভালো করতে আমরা কি কি রেমিডিস করতে পারি, তার সাথে সাথে এর থেকেও আরো শর্ট মেথড অফ প্রেডিকশন, সেটাও আমরা জানবো। এই সমস্ত কিছু যদি তোমরা কোর্স করতে যাও, মার্কেট ভ্যালু ওই দাঁড়ায় 15,000 টাকা। কিন্তু আজকের যে অফার আছে, সেই অফার হিসাবে তোমাদের যেটা দেব সেটা হচ্ছে অনলি 3200, 3,200 টাকা, শুধুমাত্র তোমাদের জন্য। যেহেতু তোমরা আমার সাথে দুদিন ধরে একত্রিত আছো, আমার লেকচার শুনছো, অনেক সময় নষ্ট করেছো, সেই জন্য তোমাদের জন্যই শুধুমাত্র এই অফারটি। এর বাইরে যারা আছে, যারা আমার ওয়েবিনারে, যারা আমার এই ক্লাসে আসেননি, তারা কিন্তু এই অফার পাবেন না। এবং আমার গ্রুপে যারা আছেন, রেকর্ডিং তো আমি প্রোভাইড করব, তারা পাবেন, আদারওয়াইজ বাইরের আর কেউ পাবেন না। এবং এই অফারটি আমি কাল সকাল 12টা পর্যন্ত থাকবে, তারপরে কিন্তু আবার ধীরে ধীরে নর্মাল প্রাইসে এটা ফিরে যাবে। এর সাথে সাথে তোমরা বোনাস কি পাবে? বোনাস পাবে রুদ্রাক্ষ কোর্স ফ্রি, নাম্বার 1 বোনাস, যার ভ্যালু আজকাল আজকের ডেটে দাঁড়িয়ে 5,000 টাকা। যে কোনো জায়গা থেকে তোমরা দেখে নিতে পারো, আমি বাজে কথা বলছি না, ঠিক কথা বলছি। এবারে যদি কেউ মনে করছো কম্বো অফারও নেবে, অর্থাৎ নিউমোরোলজি এবং প্রফেশনাল বাস্তু, প্রফেশনাল নিউমোরোলজি এবং প্রফেশনাল বাস্তু, এই যে নিউমোরোলজি আমি তোমাদের শেখাবো, এর বাইরে আর কোনো কোর্স নেই নিউমোরোলজি, এটুকু আমি তোমাদের বলে রাখি। যারা কম্বো অফার নিচ্ছ, তারা আজকের জন্য অফার পাবে 6,000 অনলি, 4,000 টাকা এখানেও লেস করে দিলাম। লেস করে দেওয়ার পর যারা যারা এটা অ্যাচিভ করবে, তাদের জন্য কি কি আরো অফার থাকবে? তাদের জন্য অফার থাকবে লাইফ টাইম অ্যাক্সেস টু মাই ভিআইপি গ্রুপ। আমার ভিআইপি গ্রুপে তোমাদেরকে আমি অ্যাড করব। সেখানে কি হবে, বিভিন্ন রকম জিনিস নিয়ে আলোচনা হবে, রেমেডিস থাকবে, কেউ আটকে গেলে তাকে পরামর্শ দেওয়া ইত্যাদি বিভিন্ন কিছু, লাইফ টাইম অ্যাক্সেস। তোমরা যতদিন না ছেড়ে যাবে ততদিন এটা থাকবে, আমি তো আছি। এর সাথে সাথে আর কি পাবে? সব থেকে বড় কথা, আমরা বিদ্যা শেখার পর আমরা অর্থ কি করে উপার্জন করব, সেই রাস্তাটা দেখানো। হাউ টু অ্যাট্রাক্ট ক্লায়েন্টস, আগে ক্লায়েন্ট পাবো তারপরেই তো মানি আসবে। তো এই জিনিসগুলো তোমাদের হাতে ধরে শেখানো, সেটা তোমার অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, নিজে চেম্বার করে করতে পারো, অনলাইনের মাধ্যমে করতে পারো। ক্লায়েন্ট কোথা থেকে পাবে, সেই বিদ্যাটাও কিন্তু তোমাদেরকে শেখানো হবে। এবং সমস্ত কিছু কিন্তু এই প্রাইসের মধ্যেই। যারা যারা মনে করছো সিঙ্গেল অফার নেবে 3,200, আর যারা মনে করছো কম্বো অফার নেবে, তাদের জন্য 6,000 অনলি। যদি প্রাইস বেশি হয়ে থাকে, সেটা আমাকে পার্সোনালি মেসেজ করে জানাবে, তখন সেটা দেখো আমি। এই অফারটা কালকে 12টা পর্যন্ত সীমিত থাকবে, এবং তারপরে কিন্তু ধীরে ধীরে না, 12টার পর প্রাইস আবার আমাদের নর্মাল প্রাইসে ফিরে আসবে। তো এই গেল আমার হচ্ছে বক্তব্য। এরপরে
আবার আমি ক্লাসে ফিরে যাই। যেই ক্লাসটা করছিলাম এরকম ভাবে দেখো, যারা যারা স্ক্রিনশট নিয়েছো স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নিও, আদারওয়াইজ যদি মনে হয় আমি গ্রুপে শেয়ার করে দেবো অবশ্যই। ইস্ট অফ সাউথ ইস্টের পর সাউথ ইস্ট আমি বললাম কি কি রেমেডি তোমায় করতে হবে। সাউথ ইস্টে পাওয়ার অ্যান্ড কনফিডেন্স কে গেইন করার জন্য আমি এখানে 1 কিলো ঘিয়ের একটা বোতল রেখে দেবো। তাহলে আমার জীবনে পাওয়ার অফ কনফিডেন্সটা ধীরে ধীরে বাড়তে থাকবে। সাউথ ওয়েস্ট এরপরে যে জায়গাটা আসে সেই জায়গাটা হচ্ছে সাউথ ওয়েস্ট হচ্ছে আমাদের জীবনে খরচার জায়গা। খরচা বলতে কিরকম, যে কোনো কিছু খরচা, যদি ভুলবশত তোমার মানি ব্যাগটা সেইখানে এনে রেখে দাও তাহলে তোমার টাকা পয়সা খরচা হয়ে যায়। যদি দীর্ঘদিন তুমি ওখানে বিভিন্ন রোগে তুমি আক্রান্ত হবে, মানে তোমার দেহের ইমিউনিটি পাওয়ার এগুলো সমস্ত খরচা হয়ে যাবে, শরীর খারাপ হতে শুরু করবে। যদি এখানে তোমার বেডরুম থাকে সেইখানে যদি তোমার বেড প্লেস থাকে, রিলেশনশিপের প্রবলেম আসবে যদি এখানে স্যার হাজবেন্ড একবার ওয়াইফে। বলুন। হ্যাঁ, যদি এই সাউথ ওয়েস্টের যে জায়গাটা আছে এটা হচ্ছে আমাদের খরচার জায়গা। কিরকম খরচা, আমাদের রিলেশনশিপ সেটা নষ্ট হয়ে যেতে পারে যদি আমাদের এখানে হাজবেন্ড ওয়াইফের বেডরুম থাকে। সেই বেডরুমে যদি হাজবেন্ড ওয়াইফের সাথে আমাদের বাচ্চা, ছেলে হোক বা মেয়ে, যদি শুয়ে থাকে তারা তাহলে রোগে ভুগবে, রিলেশনশিপ খারাপ হবে এবং টাকা পয়সা, যদি আমি ওখানে টাকা পয়সা রাখি সেই টাকা পয়সাও তাড়াতাড়ি আমাদের খরচা হয়ে যাবে। এটা হলো সাউথ ওয়েস্ট। তাহলে আমরা রেমেডি কি করতে পারি এখানে, আমরা এখানে আমাদের ডাস্টবিনটাকে রাখতে পারি, আমাদের এখানে সুর এক রাখতে পারি। এইগুলো রাখার জায়গা হচ্ছে এইটি। এবং এবারে যদি মনে করুন যে আপনারা কোশ্চেন করতেই পারেন, কোশ্চেন কেউ করছেন না, যাই হোক আমি বলে যাই যে আমার তো এখানে বেডরুম আছে, আমি কি করে ওখানে ডাস্টবিন রাখবো, কি করে আমরা এখানে সুর এক রাখবো, সেটা তো রাখা সম্ভবই না। তাহলে আপনি যেটা করবেন, একটা হলুদ রঙের একটা এরকম চৌকো মতো, ইংলিশে আমি যদি বলি রেক্ট্যাঙ্গেল, চৌকো মানে হচ্ছে স্কোয়ার না, রেক্ট্যাঙ্গুলার শেপে হলুদ রঙের একটা কাগজ কাটবো, মার্বেল পেপার কেটে সেই সাউথ ওয়েস্টের দেওয়ালে আমি ওটা চিপকে দেবো। যদি আমি সুর এক না রাখতে পারি, যদি আমি ওখানে ডাস্টবিন না রাখতে পারি, তাহলে কিন্তু এই জায়গার যে দোষ সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো এই যে রেমেডি গুলো আমি বলছি এর মধ্যে ক টাকা খরচা হতে পারে তোমরাই বলো, এবং তোমরা ক্লায়েন্টকে এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারো। এবং আজকের ডেটে দাঁড়িয়ে আমি বাস্তু নিয়ে প্রচুর কাজ করি, তো একটা বাস্তু শাস্ত্রীর রেসপেক্ট আর একজন অ্যাস্ট্রোলজারের রেসপেক্টের মধ্যে অনেক তফাৎ আছে, তুমি জানবে। এটা তোমরা আমার থেকে বেশি ভালো জানো, তাই কি না? সেটা একবার ভেবে দেখো। কারণ আমি এটা বলি, যখন আমার কাছে কোনো ক্লায়েন্টসের ফোন আসে, সে কিন্তু আমাকে যথেষ্ট রেসপেক্ট দিয়ে কথা বলে আমাকে আমন্ত্রণ করে বাড়িতে নিয়ে যায়। ইভেন এটাও বলে যে স্যার আমি আপনাকে বাড়িতে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আপনি গাড়িতে করে চলে আসুন। আমি বলি না দাদা,
ঠিক আছে বলার জন্য। আমার নিজের গাড়ি আছে, আমি গাড়ি নিয়ে আপনার খালি লোকেশনটা পাঠান, আমি পৌঁছে যাবো। তো এইরকম রেসপেক্ট যারা আজকের ডেটে দাঁড়িয়ে বাস্তুশাস্ত্রী হয়েছে, বাস্তুশাস্ত্র নিয়ে কাজ করছে, তারা এইরকম রেসপেক্ট পেয়ে থাকে। এবং শুধুমাত্র মধ্যবিত্ত ঘর নয়, অনেক বড় বড় জায়গায় আমি যাই। যেমন কালকেই আমার ডায়মন্ড হারবারের একটা ভিজিট আছে। আমি আমার যারা আমার ফেসবুক পেজ ফলো করো দেখতে পাবে, আমি পোস্ট করব। উনি একজন বিশাল বড় সেন্ট্রালের কর্তা, নাম এবং তার ডেজিগনেশন আমি বলবো না, তার ওখানে যাব আমি। উনি 10 দিনের জন্য এখানে এসছেন, ওনার বাস্তুর উল্টোপাল্টা সব করে দিয়ে গেছে অসুস্থতা, সেই জায়গার জন্য উনি আমাকে ডেকে পাঠিয়েছেন। উনিও বলেছিলেন আমার গাড়ি আছে, গাড়ি পাঠিয়ে দিচ্ছি, বাড়িতে আসুন, ইলিশ মাছ খাবেন ইত্যাদি অনেক কিছু। যাই হোক, এই যে আমি কেন বলছি তোমাদেরকে এই রেসপেক্টের জায়গাটা, অন্যান্য পেশায় তুমি কোথায় পাবে আমাকে বলো, জানিও, তাহলে আমি সেই পেশা আজ থেকে করতে শুরু করবো। তো এরপরে সাউথ ওয়েস্টের পরে আমরা যখন ওয়েস্টের দিকে যাচ্ছি, তাহলে আমরা ওয়েস্টের পার্টটাকে নেবো আর সাউথ ওয়েস্টের পার্টটাকে নেবো, তাহলে হলো ওয়েস্ট সাউথ ওয়েস্ট। এই ওয়েস্ট সাউথ ওয়েস্টের জায়গাটা হচ্ছে আমাদের সেভিংস এবং এডুকেশনের জায়গা। সেভিংস এবং এডুকেশনের জায়গা। বাড়ির ছেলেমেয়েরা লেখাপড়া করছে না, কেন করছে না? এই কেনর উত্তরটা আপনাকে খুঁজে বার করতে হবে। কেনর উত্তর যদি আমি খুঁজে পেয়ে যাই, তাহলেই আমার বাস্তু ঠিক করে ফেলবো আমি। এটা এডুকেশনের জায়গা, সেই জায়গায় বাচ্চার কোনো খেলনা নেই তো? যদি থেকে থাকে সেটা আমি সরিয়ে দিয়ে আমরা কি করব, আমার বাচ্চার খাতা বই স্কুলের ব্যাগ ওইখানে রেখে দেবো। অটোমেটিক্যালি তার ধীরে ধীরে লেখাপড়ায় মন বসতে শুরু করবে এবং ভালো রেজাল্ট করতে শুরু করবে। অনেকে দেখা যায়, অনেকে আমার কাছে আসে, দাদা প্রচুর লেখাপড়া করছে স্যার, অনেক লেখাপড়া করছে, কিন্তু রেজাল্ট সেই আন্দাজে পাচ্ছি না। সিম্পলি আপনারা এই ওয়েস্ট সাউথ ওয়েস্টের জায়গায় আপনারা ছেলের বই খাতা ইত্যাদি সবকিছু রেখে দিন, দেখুন তো কিরকম ম্যাজিকের মতো কাজ করবে। তবে আজকে রাতে দিলাম আর কালকেই রাতে আপনার ছেলে লেখাপড়া শুরু করে দিল, এইরকম ভাববেন না কিন্তু। এবং এই জায়গাটা হচ্ছে সেভিংস এর জায়গা। সেভিংস করতে আমরা কি করব, আমাদের ব্যাংকের পাসবুকটা ওখানে রেখে দেবো। আমরা একটা মাটির ভার, লক্ষ্মী ভার কিনে নিয়ে আসবো, সেটা অবশ্যই হলুদ রঙের হতে হবে। যদি না হয় ওটা আমি হলুদ রং করে দেবো, দিয়ে এই জায়গাটা আমি রেখে দেবো এবং প্রত্যেক দিন কিছু না কিছু টাকা পয়সা ওর মধ্যে রাখবো। এবং বাচ্চার হাতে দিয়েও বলবো এটা নিয়ে ওইখানে রেখে দে, ওই ভাতটার মধ্যে রেখে দে। তাহলে আমার সেভিংস ধীরে 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 বাড়তে থাকে। চেক বুক ওখানে রাখবো না। কেন রাখবো না? চেক বুক রাখা মানে হচ্ছে চেক কাটা মানে আমি অন্যকে অর্থ দিচ্ছি, সেভিংস হচ্ছে না, আমার অর্থ বেরোচ্ছে, আর আমার ডেবিট হচ্ছে, ক্রেডিট হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি ওখানে চেক বুক রাখবো না, পাসবুক রাখবো। বাচ্চাদের স্টাডি টেবিল ওখানে আমরা রাখতে পারি, ওখানে বসিয়ে পড়াতে পারি। এর পরে যে জোনটা যাব, সেই জোনটা হচ্ছে ওয়েস্টে, আর বেশি নেই, আমি তাড়াতাড়ি শেষ করছি। ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট, এই জায়গাটা হচ্ছে ডিপ্রেশন অ্যান্ড ডিটক্সিফিকেশনের জায়গা। কিরকম জায়গা? আগেকার দিনে বলা হতো এই জায়গাটা কি পোপ পোপ ঘর, মানে যদি কেউ ফেসবুকে কমেন্ট করছো অনিমেষ, স্যার কোন দিকে রাখতে হবে আর একবার বলে দিন প্লিজ। ওয়েস্ট সাউথ ওয়েস্ট, ওয়েস্ট সাউথ ওয়েস্ট, ওয়েস্ট সাউথ ওয়েস্টে যদি আমরা সেভিংস করব যদি মনে করি,
বা বাচ্চার লেখাপড়া বা আমরা যে লেখাপড়া করছি সেই লেখাপড়ার বইপত্রও যদি আমরা ওখানে রেখে দিই, তাহলে আমাদের উন্নতি হবে বই কি, অবনতি হবে না। সেভিংস করব কি করে? একটা মাটির ভাঁড় কিনে আনবো, সেটা লাল রং থাকলে হলুদ রং করব, হলুদ রং করে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্টে রেখে দেবো, এবং প্রত্যেকদিন ওখানে কিছু না কিছু টাকা পয়সা আমরা ফেলবো। বা বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাকে কিছু টাকা দিয়ে বলবো তুই ওখানে ওটা রেখে দেবে। তাহলেই দেখা যাবে আমাদের সেভিংস বাড়ছে। আর অবশ্যই পাসবুক রাখবো, চেকবুক রাখবো। বাচ্চাদের স্টাডি টেবিল আমরা ওখানে রাখতে পারি। ঠিক আছে, ফেসবুকে যে কোশ্চেন করেছিল তাকে আমি উত্তরটা দিয়ে দিলাম। তা এরপরে হচ্ছে ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট, ডিপ্রেশন অ্যান্ড ডিটক্সিফিকেশন বলা হয় এখানে। এটাকে আগেকার দিনে বলা হতো কোপ ভবন। অর্থাৎ বাড়িতে যাদেরকে অল্পেতেই বকলে কান্না পেয়ে যায় এবং সেই স্যার রাগ আর একবার নিজের বলুন স্যার। মধ্যে। হ্যাঁ, ওয়েস্ট নর্থ ওয়েস্ট যে জায়গাটি আছে সেই জায়গাটি বলা হতো কোপ ভবন, কোপ আগেকার দিনে। তার বিশেষ কারণ হচ্ছে যে এই জায়গাটিতে বাড়িতে কাউকে বকা হলে তাকে কিছুক্ষণের জন্য সেই রুমে রাখা হতো। তার কারণ হচ্ছে সে এই বকা খাওয়ার পর অন্যকে যাতে ডিস্টারবেন্স না করে, অর্থাৎ তার পেছনে যাতে না লেগে থাকে, তার এই ডিপ্রেশন, অ্যাংজাইটি যাতে তাড়াতাড়ি কেটে যায়, তাকে 1 ঘন্টার জন্য হলেও সেই জায়গাটায় বসিয়ে রাখা। তাহলে ধীরে ধীরে তার মুড আবার চার্নিং হয়ে যায়, মুড আবার পজিটিভিটিতে পরিণত হয়, হয়ে সে আবার ঠিকঠাক জায়গায় ফিরে আসে। অন্যের পেছনে ফ্যামিলিতে দৌড়াদৌড়ি করতে থাকে না, একে ডিস্টারবেন্স ওকে ডিস্টারবেন্স, কারণ আমাকে এ বকেছে ও বকেছে সে বকেছে। ব্যাপারটা খুবই হয়তো ছোট্ট একটা জিনিস, কিন্তু সে ব্যাপারটাকে অনেক বড় আকার করে দেখানোর চেষ্টা করছে। তো সেই জায়গাটা ওয়েস্ট অফ নর্থ ওয়েস্টে যদি তাকে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখা হয়, তাহলে তার এই ডিপ্রেশনটা ডিটক্সিফাই হয়ে যাবে। আবার যদি এখানে বেডরুম থাকে, তাহলে বেডরুম থাকলেও কিন্তু একটু মুশকিল আছে এই জায়গাটা। কারোর যদি রাগ বেশি থাকে, তাহলে তাকে এই জোনে রেগুলার 1 ঘন্টা করে বসিয়ে রাখবেন, দেখবেন ধীরে 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 তার রাগটা কিন্তু কমে যাবে। সেই জোনটা হচ্ছে ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট। রাগ কমানোর মোক্ষম উপায়। বেডরুম যদি থাকে তাহলে কিন্তু মহাবিপদ। সেই ব্যক্তিকে বা সেই জাতক বা জাতিকাকে কখনো না কখনো সাইকোলজিস্টের কাছে যেতে হবে ডিপ্রেশন কাটানোর জন্য। তার কাউন্সেলিং করতে হবে তার ডিপ্রেশন কাটানোর জন্য, যদি এইখানে বেডরুম থেকে থাকে। টয়লেট স্যার? তাহলে এইখানে আমাকে কি করতে হবে? আর এই জোন থেকে কি দেয়? ফিয়ার, ফোবিয়া, অ্যাংজাইটি, মানে ভয়, মনের মধ্যে একটা ভয় পোষণ করে রাখা, এই জায়গাটা থেকে দেয়। তাহলে এই জায়গার রেমেডি আমায় কি করতে হবে? হলুদ রঙের একটা স্মাইলি এই জায়গায় যদি আমি লাগিয়ে রাখি, তাহলে আমার মন থেকে ভয়, অ্যাংজাইটি, ফোবিয়া এই জিনিসগুলো ধীরে 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 কেটে যাবে। বাড়িতে কারো হাসি মুখের ছবি লাল রঙের ফ্রেমে যদি আমি এখানে রাখতে পারি, তাহলেও কিন্তু এই ফোবিয়া, অ্যাংজাইটি এগুলো সব চলে যাবে। কোনো ব্যক্তির হাসির ছবি, সেটা বাড়ির হতে পারে, অন্য কারোর হতে পারে। লাফিং বুদ্ধাকে যদি আমরা এখানে রাখতে পারি তাহলে আরো ভালো কাজ করবে। কিন্তু ওই লাফিং বুদ্ধা কিনে খরচা না করে যেটা বললাম সেগুলো করলে হাতের সামনে যে জিনিসগুলো আছে তাতে কাজ করবে। করে দেখুন না আপনারা হয় কিনা। স্যার একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলুন। যারা আমরা
ন্যাচারাল আচ্ছা স্ল্যাম এরিয়া থেকে আমার বস্তি। আচ্ছা একটা কথা বলি, আমার লাস্ট ডাইরেকশনসটা বাকি আছে, এটা করে নিয়ে আমি সমস্ত কোশ্চেন নেবো তোমার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ, এবার যে নর্থ নর্থ ওয়েস্ট লাস্ট ডাইরেকশনস, 8টা ডাইরেকশনস পড়েছিলাম, 16টা ডাইরেকশনস কিন্তু আমি কমপ্লিট করে দিলাম তোমাদের এই একদিনে 2 ঘন্টার মধ্যে। 2 ঘন্টাও এখনো হয়নি, যাই হোক। নর্থ নর্থ ওয়েস্ট, এটা হচ্ছে আমাদের, তোমরা অন্যভাবে নেবে না, এখানে আমরা সবাই অ্যাডাল্ট আছি, সেক্স অ্যান্ড অ্যাট্রাকশনের জোন। নতুন বিবাহিত যারা আছে বা বাড়িতে বিয়ে হতে চলেছে, তাদেরকে এই জায়গাটায় বেডরুম করে শোয়াতে দিলে তাদের মধ্যে বন্ডিং খুব ভালো হয়। শুধু তাই না, হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ যদি খারাপ চলে, তাহলে এই জায়গাটায় বেডরুম যদি থাকে বা যদি বেড পেতে শুধু শোয়া যায়, তাদের মধ্যে বন্ডিং ধীরে 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 আবার ফিরে আসে, কারণ এটা অ্যাট্রাকশনের জোন। দুজনের মধ্যে বন্ডিংটা ভালো হবে, ঝগড়াঝাটি থেকে মুক্ত পাবে। কিন্তু এখানে যেটা করতে হবে, ভুলো বাচ্চাদের রুম কিন্তু করা যাবে না। আর যদি করা হয়ে থাকে, এখানে বাচ্চাদের শুতে দেওয়া যাবে না। তার কারণ তারা বয়সের আগেই অ্যাডাল্ট হয়ে যাবে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। এই জোনটার অ্যাট্রিবিউশন এটাই। আমরা এখানে কি করতে পারি, যদি মনে করা যাচ্ছে এখানে হাজবেন্ড ওয়াইফের বেডরুম করা যাচ্ছে না, তাহলে হাজবেন্ড ওয়াইফের বা নতুন কাপেলের একটা সুন্দর ছবি নিয়ে রেড ফ্রেমে করে আমরা এখানে টাঙিয়ে দেবো। তাহলে তাদের মধ্যে কিন্তু বন্ডিংটা ধীরে ধীরে আবার তৈরি করে। আজকের মতো আমি এই 16খানা জোন তোমাদের সাথে শেষ করলাম বাস্তুর রেমেডি দিয়ে। এইবারে আমরা কিছু কোশ্চেন আনসার নেব, তারপরে আমার প্রোগ্রাম এখানে আমি স্যার আমার শেষ। প্রথম প্রশ্ন, হ্যাঁ, একজন একজন করে বলবেন, কোথা থেকে বলছেন, ক্যামেরা ওপেন করবেন, করে আমার সাথে একটু কথা বলবেন। এতটুকু রিকোয়েস্ট অ্যাটলিস্ট আপনারা রাখবেন, আশা করি আমার। স্যার আমার প্রথম প্রশ্ন হচ্ছে স্যার, এক মিনিট। সবাই তো আমরা হ্যাঁ ক্যামেরা ওপেন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এক স্যার মিনিট, প্রথম এক প্রশ্ন মিনিট। হচ্ছে, সবাই তো আমরা নিজেদের বাড়িতে থাকি না, যারা স্ল্যামে দিয়ে থাকি, বস্তি হ্যাঁ বাড়িতে হ্যাঁ থাকি, তাহলে আমরা ভাড়া হ্যাঁ বাড়িতে থাকি স্যার। হ্যাঁ তা হ্যাঁ, খুব ছোট ছোট ঘর, যদি 8x8 অবশ্যই। বা 8x10 ঘর হয়, ছোট্ট হ্যাঁ বারান্দা হ্যাঁ নিয়ে একটা স্কোয়ারের ঘর হয়, তো সেখানে হ্যাঁ হ্যাঁ বাস্তু কেন্দ্রটাকে কিভাবে ধরবো? সেই ঘরটাকে, আমার যে রুমটা আছে, যে ঘরটাতে আমি হ্যাঁ বাবা মা যেটা থাকি, হ্যাঁ, তার কেন্দ্রটাকে কেন্দ্র ধরবো তো? একদম। যদি একটি না, ঘরে বসবাস করেন, সেইটাই আপনার বাস্তু হবে। যদি তার সাথে যেই একটু ঘরে বারান্দা যার থেকে থাকে, বারান্দাটা রয়েছে। হ্যাঁ, এই টোটালটাকে নিয়ে আপনার বাস্তু হবে না। ওকে ওকে স্যার, এটাই জানাচ্ছি, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, আর কারো কিছু কোশ্চেন থাকলে বলতে পারো। দেখো, যদি না থাকো তাহলে আমি শেষ করতে পারি প্রোগ্রামটা। হ্যালো স্যার, আমি সহেলি বলছি। একটু স্যার ক্যামেরাটা যদি শুনতে ওপেন পাচ্ছেন? করতে পারেন খুব হ্যাঁ ভালো স্যার, হয়। ক্যামেরা ওপেন আছে। স্যার দেখতে পাচ্ছেন ক্যামেরা ওপেন ওপেন আছে? আছে না তো, আমি দেখতে পাচ্ছি না তো। এক মিনিট, একটু দাও। স্যার আমার এখানে কিন্তু ক্যামেরা ওপেন আছে। হ্যাঁ, এবারে দেখা যাচ্ছে, বলুন। হ্যাঁ স্যার, আমার কোয়েশ্চেন হচ্ছে স্যার,
আপনার যে লাস্টের যে কর্নারটা বলেন নর্থ অফ নর্থ ওয়েস্ট, নর্থ অফ নর্থ ওয়েস্ট, NNW, এই কর্নারটা যেটা হ্যাঁ, বললেন যে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ রিলেশনের জন্য খুব ভালো। তো এইখানে একদম। আমার যে বাস্তু বাড়ি সেখানে আছে একটা টয়লেট, মানে বাথরুম, হ্যাঁ, ওয়াশরুম বলুন, টয়লেট বলুন, কোমোড বলুন, যেটা। সো হোয়াট টু ডু নাও, মানে তাহলে আমি কি করতে পারি? আপনি ওইখানে বললাম ওখানে যদি বাথরুম থাকে তাহলে সেই বাথরুমটাকে ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, ওকে। কোন কোন জায়গায় কোন কোন জায়গায় আমাদের বাথরুম থাকতে পারে না থাকতে পারে সেগুলো আমাদের আগে জানতে হবে। হুম, হুম। সেগুলো অ্যাডভান্স কোর্সে আমি প্রোভাইড করি, কোথায় কিচেন হবে, কোথায় টয়লেট হবে না হবে ইত্যাদি। আচ্ছা। তার কারণ হচ্ছে এই বাথরুম আর কিচেন এইগুলোর রেমেডি দেওয়া একটু হুম। মুশকিল এই কারণেই যে আগে হুম। ব্রিড না করে অর্থাৎ প্ল্যানটাকে ঠিকঠাক না করে আমি বলতে পারি না। ওটা তোমার বাঁ দিকেও হতে পারে, ডান দিকেও হয়ে যেতে পারে, হুম। নর্থ ওয়েস্টেও চলে যেতে পারে। হুম। হ্যাঁ, হুম। হুম। সুতরাং খালি চোখে দেখে কম্পাস না দিয়েছে আমি এক্স্যাক্টলি। হুম। জায়গাটা আমি বলতে পারি না। হুম, হুম, কারণ স্যার ভাঙাটা তো ধরুন পসিবল নয়, অলরেডি ধরুন না না বাড়ি না, হয়ে গেছে। তো সেক্ষেত্রে না ভেঙেও যদি কোনো কিছু করা কি একদম। পসিবল? এখন সমস্ত জায়গায় মডার্ন বাস্তু, সেখানে কোনো ভাঙাভাঙির কাজই হয় না, সমস্ত কিছুর আচ্ছা। জন্য রেমেডি আছে। এবং রেমেডি গুলো এত সস্তার যেগুলো আপনি নিজে আচ্ছা। কিনেই করতে পারবেন। শুধু ওকে। দেখানো বোঝানোই হচ্ছে আসল ব্যাপার। ওকে, এইটাই আমার স্যার জানা ছিল যে মানে ভাঙা ভাঙাটা তো লিটারালি পসিবল নয় ধরুন। তো একদমই নয়। সেক্ষেত্রে না তোমার ভেঙেও যে কিছু। একদম করা যায়, একদম করা যায় এবং রেজাল্ট 100%। ওকে, কারণ স্যার আমি দেখতে পাচ্ছি যে আপনি যেটা বললেন টয়লেটের কথা, দক্ষিণ পশ্চিমের একদম কর্নারে ওই প্রবলেমটা আমি ফেস করছি। আপনি একদম ঠিক বলেছেন যে দক্ষিণ পশ্চিম না, আপনি উত্তর পশ্চিম কর্নারে, মানে হুম, নর্থ ওয়েস্ট কর্নারের টয়লেটের কথা বললেন না, হুম, চন্দ্রকোণ। হুম। হুম। হ্যাঁ, তো হ্যাঁ, সেম টয়লেট ওখানে আমাদের আছে। ইভেন স্যার আপনাকে আমি বলবো কি এই পাশাপাশি দুটো টয়লেট যেটা আপনাকে এক্ষুনি বললাম, NNW হ্যাঁ, আর একটা NW, তো হ্যাঁ। ওই টয়লেটটা স্যার বীভৎস ভাবে ফাঙ্গাস, ফাঙ্গি, মানে অযথাই একটা নোংরা হয়ে যাচ্ছে, মানে যতটাই ক্লিন রাখার চেষ্টা করছি হুম। ততটাই ওটা আপনি আপনি একটা ফাঙ্গাস সৃষ্টি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে আমরা কিছু, অথচ কিন্তু পরিষ্কার টয়লেট, কোমোড, মোজাইক সমস্ত কিছু করে। বাস্তুদোষের কিছু তো লক্ষণ আছে, যেমন হচ্ছে বাড়িতে উই ধরে হ্যাঁ। যাওয়া, বাড়িতে ড্যাম্প আচ্ছা। হওয়া। এইগুলো হচ্ছে কিছু কিছু বাস্তু দোষের লক্ষণ। হ্যাঁ, এইগুলোও আমাকে হ্যাঁ, বিচার হ্যাঁ। করতে হবে। এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার, কিছু না, ওই ওকে, রেমেডি ওকে, করে দিলে ঠিক হয়ে যায় ওগুলো। করলে হয়ে যায়। থ্যাংক ইউ স্যার, একদম। ক্লাসটা খুবই ভালো লাগলো। ওকে স্যার। ওয়েলকাম। ঠিক আছে। আহ তাহলে আজকের মতো আমি এখানে এন্ড করি। যারা যারা ইন্টারেস্টেড আছো তারা আমার সাথে জয়েন করতে পারো ক্লাসের জন্য। আমি গ্রুপে সবকিছু শেয়ার করে দেবো। আর যদি কারো এখনো কোশ্চেন থেকে থাকে তাহলে বলতে পারো। আর 1-2 মিনিট। স্যার, বলছি কি যে আমি হচ্ছে পলি, আচ্ছা আমাদের বাথরুমটা হচ্ছে পূর্ব দিকে, এর হুম, জন্য কোনো রেমেডি দেওয়া যায়? দেখো, বাথরুমের জন্য রেমিডি তো অনেক রকমের কিছু হয় এরকম ভাবে। মানে পূর্ব দিক আপনি দেখছেন, কিন্তু ওটা যদি আমি গ্রিড করি, কম্পাস দিই, দেখা যাবে ওটা হয়তো ডান দিক সরে গেছে, বাঁ দিক সরে গেছে। সেই আন্দাজে রেমিডি বাথরুম এবং কিচেন খুব ভয়ঙ্কর এরম ভাবে বলা। তাও আমি তোমাদের সবার জন্য বলে দিচ্ছি, যেটা করবে হচ্ছে বাজার থেকে, বাজারে পাবে কিনা আমি জানি না, সি সল্ট কিনতে পাওয়া যায়। হুম, সি আচ্ছা। সল্ট কাঁচের বাটিতে করে, কাঁচের বাটিতে অর্ধেক জল থাকবে, অর্ধেক নুন থাকবে, এইরকম অবস্থায় বাথরুমে উঁচু জায়গাতে রেখে দেবে। আচ্ছা। এই উঁচু জায়গার রাখা বা বাটিটা ধরার পদ্ধতি একটি আছে। সেটা হচ্ছে আমাকে বাটির তলা দিয়ে এরকম ভাবে ধরতে হবে, ধরে বাটিটাকে নিয়ে গিয়ে, বা দুপাশে এরকম ভাবে ধরে বাটিটাকে প্রথম অবস্থায় নিয়ে গিয়ে বাথরুমে বসিয়ে দেবো। দিয়ে প্রত্যেক 7 দিন অন্তর এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। যখন আমি চেঞ্জ করব তখন যেন ওই জল বা নুন আমার হাতে না লাগে। তখন আমাকে বাটির তলা দিয়ে এরকম ভাবে ধরতে হবে। ধরে নিয়ে সেটা আমি আবার বাথরুমের ড্রেনেই ফেলে দিয়ে জল দিয়ে পরিষ্কার করে আবার সেরকম ভাবে সেই সি সল্টটাকে বাথরুমে রেখে দিতে হবে। এটা একটা কমন রেমেডি।
আচ্ছা, 10-20% হয়তো কাজ হতে পারে বা নাও হতে পারে। কতটা রাখতে হবে? হাফ বাটি জল দেবে, আর জলের থেকে একটু কম নুন দেবে। নুন মানে আচ্ছা, হচ্ছে সি সল্ট, হ্যাঁ, ডেলা নুন যেগুলোকে বলা হয়। পিউরিফাইড নুন মানে আয়োডাইজড নুন কিন্তু নয়। ঠিক আছে, এইটা করে দেখতে পারো। আচ্ছা, যদি ভেঙে অন্যদিকে কোন দিকে করা যায় তাহলে? যদি ভাঙাটা করাও বাস্তুতে একটু একটু টাফ ব্যাপার। যদি আপনার জায়গা থেকে থাকে তাহলে আপনি সাউথ সাউথ ওয়েস্ট এইরকম একটা জায়গা আছে, সেই জায়গাটা আপনি করতে পারেন। আপনার বাথরুম একদম পারফেক্ট জায়গা বাথরুম করার জন্য। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, হুম, নমস্কার। হুম, ভালো থাকবে। ঠিক আছে, আজকের মতো আমি এখানে শেষ করলাম। সকলকে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।